এখন হচ্ছে তোমরা বলো যে আগের ক্লাসের কোনো প্রবলেম আছে কি, সেটা আগে সলভ হবে। ম্যাম পিকেটি ফাইলটা দিয়ে দিতে চাইছিলেন। আচ্ছা, হ্যাঁ পিকেটি ফাইল আমি এখনই দিয়ে দিচ্ছি। আর কিছু বুঝছো নাই? ম্যাম ওই সিসকো প্যাকেট টেস্টারে ঢুকলে প্রতিবার লগ ইন করা লাগে, এইটা কি কিছু করা যায় না? এটা আলাদা এটা সলিউশন কি আছে কোনো? ও এক্সপার্ট সিসকোতে। ম্যাম এখন যেটা আপডেট ভার্সন আছে 7.3.1 মেবি ম্যাম, এইটাতে পাসওয়ার্ড আর আইডি সেভ করে রাখা যায়। যখন ইনিশিয়ালি একবার লগ ইন করে তখন অপশনই দেয়া যায় সেভ করে রাখা। তো সেভ কিন্তু করে আমরা মনে হয় এটাই ডাউনলোড করছি তাই না? আমি যখন দিছিলাম ওদেরকে লেটেস্টেই দিছিলাম সার্চ দিয়ে। আর আমার মনে হয় আমি সেভ করার অপশনে আমি সেভ দিছি, কিন্তু তারপরও প্রত্যেকবারই করা লাগে আমি যা দেখতেছি, যতবারই আমি ঢুকি। আমি আসলে জানি না। ম্যাম আমাদেরটা তো 7.3.0। আচ্ছা এক মিনিট, আমি লেটেস্ট ভার্সনটা একটু দেখি। 7.3.1, হ্যাঁ 7.3.1 এ হচ্ছে পাসওয়ার্ড সেভ করে রাখা যায়। তো ওটা সেভ করে রাখলে 3 মাস পর্যন্ত পাসওয়ার্ডটা সেভ থাকে। আর আগের ভার্সনগুলোতে ভাই তাহলে ওই লিংকটা দিবেন আমাদেরকে? ওটা আপনারা নেটাকেটে লগ ইন করে ওইখানেই পাবেন, রিসোর্স থেকে গিয়ে ওইখানেই আপনারা আপডেট প্যাকেট টেস্টারের ভার্সনটা অলওয়েজ ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনারা আপনাদের নেটাকেটের অ্যাকাউন্টে লগ ইন করিয়েন, লগ ইন করলে ওখানে রিসোর্সে গিয়ে এই প্যাকেট ট্রেসার ফাইলটা ডাউনলোড করতে পারবেন। আগেরটা আনইনস্টল করে দিয়ে নতুন করে এটা ইনস্টল করলেই হয়ে যাবে। আর ম্যাম আগে যখন আমরা কাজ করতাম তখন আমাদেরকেও প্রত্যেকবারই এভাবে লগ ইনই করে করে কাজ করা লাগতো। আচ্ছা ঠিক আছে। আর কোনো ইস্যুস আছে? তাহলে আমি হচ্ছে ওএসপিএফ টা পড়ায় দিব আর তাহলে দেখাবে, নাকি আগে ভিলেন করাবা? ম্যাম লাস্টের দিনে ওইটা কমপ্লিট হয়নি তো, লাস্টের দিনে একটু বাকি ছিল না। পিএইচসিপি বাকি ছিল না? বাকি ছিল। জি তালাত ভাই বলতে পারবেন। ওই যে তালাত ইস্যুটা দেখাও নাই, ওই ওই যে এক্সক্লুডটা খালি। ওইটা একটু দেখা দাও, এটা একটা কমান্ড খালি। আচ্ছা ম্যাম ওটা দেখাই দিচ্ছি। ওইটা ম্যাম ওইদিন ঠিকই লিখছিলাম, বাট একটা হাইফেন দিছিলাম মাঝখানে, তাই হয় নাই। সমস্যা নাই। জি ম্যাম, হ্যাঁ ম্যাম আপনি আমাকে তাহলে প্রেজেন্টার করে দেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে। তোমরা গান টান শুনো, মাইক্রোফোন অফ করে শুনো বাবা। আমারও মাঝে মাঝে একটু গান টান শুনতে ইচ্ছা করে, কিন্তু পারি না, আমাকে বকবক করেই যেতে হয়। ম্যাম আমার পাশের বাসায় গান প্লে করছে। ও দুঃখিত, বাকি স্টুডেন্টদের কাছে দুঃখিত। আমি ভাবছি স্টুডেন্টরা কেউ শুনতেছে। কালকে একজনের বাসা থেকে সিরিয়ালের আওয়াজ আসছে, তাও আবার পুরানো দিনের হিন্দি সিরিয়াল, আমরা ছোটবেলায় দেখতাম। আচ্ছা আমরা এখানে ডেস্কটপ। আচ্ছা আপনারা সবাই কি আমার ইয়া দেখতে পান, কি বলে স্ক্রিন? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই কি ব্যাপার, এগুলা আইপি নেয় নাই কেন? আচ্ছা আমরা হচ্ছে আইপি এক্সক্লুড করতে চাইছিলাম, সেদিন আমরা আইপি এক্সক্লুড করতে পারি নাই। তো ওইটার কমান্ডটা হচ্ছে আমরা প্রথমে কনফিগারেশন মোডে যাব। কনফিগারেশন মোডে গিয়ে আমাদের জাস্ট লিখতে হবে আইপি ডিএইচসিপি স্পেস দিয়ে EXCLUDED এক্সক্লুডেড অ্যাড্রেস। এই আইপি ডিএইচসিপি
এক্সক্লুডেড অ্যাড্রেস লিখার পরে এক মিনিট, আমার কনফিগারেশন মোডে এখন আমি আসিনি, এবার আসছি। তো আমাকে লিখতে হবে আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস লিখে আমরা যেই রেঞ্জটুকু এক্সক্লুড করতে যাচ্ছি সেই রেঞ্জের ইয়াটা বলে দিতে হবে। যেমন আমরা এক্সক্লুড করতে যাচ্ছি 10.10.1.1 থেকে, মানে আমি সেদিন কি করছিলাম, এখানে একটা হাইফেন দিছিলাম। আচ্ছা, আপনারা আমার কনসোল দেখাবান? দেখতে পাচ্ছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, সেদিন আমার যেটা ভুল হয়েছিল, আমি যে 10.10.1.1 এর পর একটা হাইফেন দিছিলাম, কিন্তু এখানে মূলত হাইফেনটা হবে না, এখানে একটা স্পেস হবে। স্পেস হয়ে আমাদের হচ্ছে মানে লোয়ার রেঞ্জটা বলতে হবে। তা আমরা হচ্ছে 1.1 থেকে আমি যদি ধরি 10.10.1.20, লেটস সে যে আমি এই 20টা আইপি এক্সক্লুড করতে যাচ্ছি। তো আমি জাস্ট খালি কনফিগারেশন মোডে গিয়ে আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস বলে আমার স্টার্ট আইপি আর ইন্ড আইপিটা বলে ইন্টার দিলে আমার এই কয়েকটা আইপি মানে এক্সক্লুড হয়ে যাবে আমার ওই ডিএইচসিপি পুল থেকে। তো আমি যেহেতু প্রথম 20টা আইপি এক্সক্লুড করছি, তাহলে আমার এখন আমি যদি কোনো পিসি কে ডিএইচসিপি দিয়ে কনফিগারেশন করি, তাহলে হচ্ছে আমাদের আশা করতেছি যে আমাদের আইপিটা আসবে 10.10.1.21। তো আসেন দেখি এটা কাজ করে কিনা। তো আমি পিসি 1 এ ক্লিক করলাম, পিসি 1 এ ক্লিক করে আইপি কনফিগারেশন। তো আমার তো এটা স্ট্যাটিক আছে, আমি স্ট্যাটিক থেকে যদি আমি ডিএইচসিপি তে ক্লিক করি, তুমি কিছু দেন করতেছো? দেখেন দেখা যাচ্ছে না। ও আচ্ছা ম্যাম, এখন আসছে। আচ্ছা। তো আমার এটা ম্যানুয়ালি আগে ছিল স্ট্যাটিকে ক্লিক করা ছিল। তো স্ট্যাটিকে তো হচ্ছে আমাদেরকে স্ট্যাটিকলি আইপি গুলো বসাইতে হয়। তো আমরা যদি এখন এই ডিএইচসিপি তে ক্লিক করি, তাহলে আমাদের দেখেন আইপি আসছে 10.10.1.21 থেকে। কারণ হচ্ছে আমরা 1 থেকে 20 পর্যন্ত এক্সক্লুড করছিলাম, ডিএইচসিপি এখন 21 থেকে আইপি দেওয়া শুরু করছে। জাস্ট এই একটা কমান্ড এটা লিখলেই হচ্ছে আপনার আইপি গুলো এক্সক্লুড হয়ে যায়। আপনারা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, আর ম্যাম আপনাদের ম্যাম আপনি কি ওদের হচ্ছে ওই কমান্ডের ফাইলগুলো দিছিলেন? না, আচ্ছা আমি টিমসে আপ করে দিচ্ছি। ও আচ্ছা, এখনই দিতেছি। জি ম্যাম। ওই হ্যাঁ বলো। ওই কমান্ডের ফাইলগুলো তো যদি আপনারা দেখেন, আমি এমনিতেও হচ্ছে আপনার এই জায়গায় লিখে দিছি পিকেটি ফাইলটার মধ্যে কিভাবে কনফিগার করবেন ইআইজিআরপি আর ডিএইচসিপি। তো ডিএইচসিপির লাস্টে আমি ওইটা লিখে দিছিলাম সেদিনই, যে টাইপ আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস দেন স্টার্ট আইপি স্পেস দিয়ে ইন্ড আইপি দিলে আপনাদের হচ্ছে মানে আইপি গুলো এক্সক্লুড হয়ে যায়। এইটুকুই জাস্ট। ম্যাম এটা এই পর্যন্তই। এই তোমরা কি বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাম একটা সমস্যা। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি বলছিলেন যে মানে কিছু আইপি আমরা ফিক্সড করে রাখতে পারি যেগুলো আর কি ডিএসসিপি সার্ভার নিজে থেকে বুট আপ করবে না। এখানে যে কয়টা আইপি আমরা এক্সক্লুড করব, ওই কয়টা আইপি কি এই কাজটা করবে? মানে ওইগুলো রিবুট হবে না, মানে হ্যাঁ, লিজার হয় না। ইয়েস, আপনি যে কয়েকটা এক্সক্লুড করলেন ওই কয়েকটা হচ্ছে মানে যারা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর থাকে ওদের কাছে ওটা লিস্ট থাকে যে আপনি কোন নেটওয়ার্ক থেকে কয়টা আইপি এক্সক্লুড করছেন। তো ওই কয়েকটা হচ্ছে ওদেরকে ম্যানুয়ালি বসাইতে হয়। এটা ম্যাম আপনাদের আর কি হ্যাঁ স্ট্যাটিক ভাবে বসাইতে হয়। আচ্ছা, মানে নরমালি আমরা যেভাবে কনফিগার করা শিখছিলাম ফার্স্টে ওইভাবেই আর কি ওইখানে আইপি গুলো বসাবো। হ্যাঁ, ওই আইপি গুলো ওইখানে ওইভাবে বসাইতে হবে, আর ওইগুলো চেঞ্জ হয় না আর কি। ও হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো তোমাদের তো আর কোনো প্রবলেম নাই? তোমরা বিটিপি আগে দেখাবা তাহলে নাকি ওএসপি?
তাহলে আমি ওএসএফপি পড়াইতে পিএফ পড়াইতে হবে, আর নাহলে তুমি বিটিপি দেখাইতে পারো। ম্যাম ভিলেন আর ভিটিপি তো ম্যাম মানে 2 লাইনের কমান্ড, আর ওএসপিএফ তো ম্যাম এই রাউটিং প্রোটোকলগুলোর মতনই। ম্যাম আপনি যে কোনো একটা আগে পড়াইলেই হবে, সমস্যা নেই। বিটিপি আমার পড়ানো আছে ওদেরকে, তো ওটা তুমি তাহলে দেখা দাও। এই যে তোমার বান্দারা তোমাদের ভিলেন বিটিপি যে পড়াইছিলাম মনে আছে এগুলা? ভিলেন লাস্ট ক্লাসে বিটিপি ভিলেন দুইটাই পড়াইছি। তো হচ্ছে কি এগুলো সম্পর্কে মনে আছে নাকি সেটা বলো। রবিবার দিন পড়াইছি। করি নেই ম্যাম টপিকের নাম মনে আছে ম্যাম? টপিকের নাম মনে আছে, ভালোই বললো রবিবার দিন। এই তাল্লা তুমি দেখা দাও। আচ্ছা ম্যাম, আমি তাহলে কনফিগারেশন করার সময় ম্যাম এটার থিওরিটা তাহলে ওদের হালকা পাতলা করে বলে দেই। আচ্ছা, তো আপনারা একটা জিনিস দেখেন, আমরা এতদিন রাউটার গুলো কনফিগার করছি হচ্ছে এরকম করে। ধরেন এই যে আপনারা 4টা রাউটার নিচ্ছি, মিরপুর, বনানী, গুলশান, ধানমন্ডি, এবং এখানে ব্রাঞ্চ 1 যে মিরপুরের আন্ডারে একটাই ব্রাঞ্চ। এখন চিন্তা করেন, আপনার যদি মিরপুরের আন্ডারে যদি আমার 3টা ব্রাঞ্চ হইতো, তখন কি আপনি 3টা রাউটার কিনতেন? এটা কিন্তু অনেক ব্যয়বহুল। কারণ আমাদের ভার্সিটির কথাই চিন্তা করেন, আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাবই হচ্ছে সুইচ দিয়ে কানেক্টেড আছে। আপনারা হয়তো দেখবেন ল্যাবের ডানে অথবা বামে যে কোনো একটা ওয়ালে বড় একটা সুইচ লাগা থাকে, এবং যতগুলো পিসি কানেক্টেড সবগুলো পিসির কানেকশন, মানে আমরা যে ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করি, এই সব পিসি গুলোর ইথারনেট কেবল গিয়ে কিন্তু ওই সুইচে কানেক্টেড হয়েছে। তো এখন আমাদের তো ল্যাব অনেকগুলো, তো তাহলে আমরা এই যে এখন যে টপোলজি অন করে রাখছি, এখানে আপনি দেখেন একটা সুইচের সাথে একটা রাউটার কানেক্টেড। তো এখন আপনি চিন্তা করেন, আমাদের তো ধরেন যে 10টা ল্যাব, তো 10টা ল্যাবের জন্য কি এখন তাহলে ভার্সিটি আমাদের 10টা রাউটার কিনবে এইভাবে? তো এটা কিন্তু অনেক ব্যয়বহুল, কারণ রাউটারের দাম অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা সুইচের সাথে আরো 5-6টা সুইচ কানেক্ট করতে পারি, করে আমরা আমাদের এন্ড ডিভাইস গুলো আমাদের প্রয়োজন অনুযায়ী কানেক্ট করে আমরা আমাদের সার্ভিসটাকে সবসময় সচল রাখতে পারি। তো এই কনসেপ্ট থেকেই কিন্তু হচ্ছে আপনার মানে পুরোটাই ম্যাম নেটওয়ার্কের সমস্যা। এখন কি ম্যাম আমরা তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। ম্যাম আমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো আমার। তো এই কনসেপ্ট থেকে কিন্তু হচ্ছে আপনার ভিলেন জিনিসটা আসছে। তো ভিলেন জিনিসটাতে আমরা কি করতে পারি, আপনারা এই নতুন টপোলজিটা দেখেন, যে এখানে নতুন টপোলজিটা দেখতে পাচ্ছেন, আমি যে 3টা রাউটার নিছি আর 3টা সুইচ ইনিশিয়ালি। আচ্ছা, তো এই টপোলজিতে দেখেন যে আমার এখানে মিরপুর একটা মেইন একটা মানে একটা এরিয়া, এর মধ্যে আমার একটা মেইন সুইচ নিছি, আমার মিরপুরে 2টা ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2, আমি এই সুইচের সাথে আরো 2টা সুইচ কানেক্ট করছি। তো এইখান থেকেই মানে মূলত ভিলেনের আপনার হচ্ছে কি বলবো প্র্যাকটিক্যালের মানে প্র্যাকটিক্যালি ইউজ হচ্ছে এই জায়গাতেই, যে ভিলেন আমরা এই জন্য ইউজ করি ভার্চুয়াল ল্যান এরিয়া। তো ভিলেনে আমরা কিভাবে করব, আমরা আপনারা এখানে দেখেন আমি একটা মেইন সুইচ নিছি আর একটা ব্রাঞ্চ 2। তো এই মেইন সুইচটাকে সাধারণত আমাদের ভাষায় বলে হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ, ডিএল সুইচ, ডিস্ট্রিবিউশন লেয়ার। মানে আপনি যা কিছু কনফিগার করবেন, মানে যেগুলা মেজর কনফিগারেশন সব হচ্ছে আপনি এই মেইন সুইচে করবেন বা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচে করবেন। আর এই আপনার এই যে ব্রাঞ্চ 1 বা ব্রাঞ্চ 2 যেগুলোর সাথে আমাদের এন্ড ডিভাইস কানেক্টেড থাকে, এই সুইচগুলোকে বলে এক্সেস লেয়ার সুইচ। তো আপনি যখন এই মেইন সুইচে ভিলেন করবেন, আপনার এই এক্সেস লেয়ার সুইচগুলো অটোমেটিক ভিলেনটা পেয়ে যাবে। তো এই ভিলেন তো হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করবেন, এটা হচ্ছে আপনার ভিলেন প্রসেসের মধ্যে পড়ে। আর এই যে আপনি মেইন সুইচে কনফিগার করবেন, ওটা ব্রাঞ্চ 1 আর ব্রাঞ্চ 2 তে পেয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ভিটিপি, ভার্চুয়াল ট্রাঙ্ক পোর্ট। এটা হচ্ছে আপনার ভিটিপির মধ্যে পড়ে। তো আমরা ভিলেন কেন করি, আমরা যে এতদিন আচ্ছা একটা মিনিট, তোমাদের কি কিছু মনে পড়ছে এখন ভিলেন বিটিপি কি পড়াইছিলাম? হ্যাঁ নাকি আমি ব্যর্থ টিচার? এই রবিবার দিন পড়াইছি, আজকে বৃহস্পতিবার। ব্যর্থ আপনি না তো ম্যাম,
এখানে কাহিনী হচ্ছে ম্যাম আমরা তো বন্ধ পাইনি, করবোটা কখন ম্যাম? অ্যাকাউন্টিং, আচ্ছা আমি অ্যাকাউন্টিং, আইটি আর সাপোর্ট তিনটা ডিপার্টমেন্ট দিয়ে বুঝাইছিলাম ভিলেন, মনে আছে? ওইটুক মনে আছে ম্যাম, যে জি ম্যাম। তালা তালা মানে একটা বিল্ডিং এ দিয়ে দেখাইছিলেন। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা তালা পড়ো। জি ম্যাম। আচ্ছা ভিলেন আর ভিটেপিটা কিভাবে বললেন? ভিলেনটা প্রথমে কি ভাই একটু আস্তে আস্তে বললেন, অনেকগুলা ইনফরমেশন দিয়ে দিছেন একসাথে। তারপর ঠিক আছে, আমরা প্রথমে শুধু ভিলেন করব, আমরা ভিটিপি করব না। এখন শুধু ভিলেন করে আমাদের কি সুবিধা বা কি অসুবিধা এটা দেখব, তারপর আমরা মানে ভিটিপি করব, যে ভিটিপি করে আসলে আমাদের কি সুবিধাটা আসতেছে আমরা এটা দেখব। তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যখন এটা আমরা প্র্যাকটিক্যালি করব। ভিলেন আপনি মেইন সুইচে করলে বাকি ব্রাঞ্চ গুলাতে আমার কনফিগার করা লাগে না, এটা বলছিলেন না? হ্যাঁ, যদি আমি ভিটিপি করি তাহলে হচ্ছে আমি মেইন সুইচে ভিলেন করলে আমার বাকি সুইচ গুলোতে, ব্রাঞ্চ গুলোতে আমার ওই ইনফরমেশনটা চলে আসে। আর যদি আমি ভিটিপি না করি তাহলে আমাকে প্রত্যেকটা সুইচে গিয়ে আলাদা আলাদা করে ভিলেন গুলো বলে আসতে হয়। আচ্ছা, তার মানে ভিলেন আর ভিটিপি এই দুইটা করতেই হয় সবগুলো? হ্যাঁ, এই দুটো মানে না, আপনি যদি ভিলেন একটা সুইচে করলে হয়, বাট ভিটিপি আপনাকে সবগুলো সুইচে করতে হবে। আচ্ছা, ওই যে ডিএল আর এক্সএল এর হিসাব, ভিলেন হবে ডিএল এ আর ওই যে ভিটিপি গুলো এক্সএল এ হয়, এরকম কিছু? এক্সেস মানে এক্সেস না, এরকম কিছু না, ভিটিপি আপনাকে সবগুলো সুইচেই করতে হবে। বাট আমরা হচ্ছে মানে সুইচগুলোর নাম দেই এইভাবে, যেটা সরাসরি রাউটারের সাথে কানেক্টেড ওটাকে আমরা ডিস্ট্রিবিউশন লেয়ার সুইচ বলি, আর বাকি সুইচ গুলোকে আমরা যেগুলোর সঙ্গে এন্ড ডিভাইস কানেক্টেড ওগুলোকে আমরা হচ্ছে এক্সেস লেয়ার সুইচ বলি। তো আমরা কনফিগারেশন করতে আসলে একটু বলি, ট্রাঙ্ক ভিটিপি মানে ট্রাঙ্কিং যে ইয়েটা পোর্ট, এটা সম্পর্কে ক্লাসে বলছিলাম, মনে আছে? Yes ma'am, মনে আছে। Yes ma'am. তো Yes ma'am. এই জন্য জাস্ট বলছিলাম যে সুইচও তোমার হচ্ছে গিয়ে সব সুইচে তোমার ট্রাঙ্কিং পোর্ট থাকে, যে ভেন্ডরই হোক না কেন। Yes, ma'am. আচ্ছা জি ম্যাম। ইনশাআল্লাহ। আচ্ছা ওই যে এখন প্লেনের এক্সাম্পল তো বুঝেছি। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা ট্রাঙ্ক যে বলতেছি, যে ভিটিপি ভার্চুয়াল ট্রাঙ্ক পোর্ট, আসলে আমরা এই ট্রাঙ্ক পোর্ট বলতে আসলে ওই যে আমরা এই যে F0/0, F0/3, 0/1, এই যে আমাদের পোর্ট নেম গুলো আছে না, আমরা কিন্তু এগুলোতেই ভিটিপি করি, মানে এই ইন্টারফেস গুলোতেই আমরা ভিটিপি করব, ভার্চুয়াল ট্রাঙ্ক পোর্ট, এগুলাকে আমরা ট্রাঙ্ক পোর্ট বানাবো। তো আমরা আসলে কোন পোর্ট গুলাকে মূলত ট্রাঙ্ক বানাবো? যেগুলোতে আমাদের নেটওয়ার্কের ডেটাটা আমরা ক্যারি করি, লাইক আমরা এই যে দেখেন মেইন সুইচ থেকে আমাদের ব্রাঞ্চ 1 এইটা একটা মানে একটা ইন্টারফেস দিয়ে কানেক্টেড না, আমরা মূলত ট্রাঙ্ক করব হচ্ছে এই মেইন সুইচ আর ব্রাঞ্চ সুইচের মধ্যে এই পোর্টটা, আবার ব্রাঞ্চ সুইচ আর মেইন সুইচের মধ্যে এই পোর্টটা। সুইচ টু সুইচ যেই পোর্টগুলো দিয়ে কানেক্টেড, আমরা শুধুমাত্র ওই পোর্টগুলোই আমরা ট্রাঙ্ক করব। কেন আমরা ওই পোর্টগুলো ট্রাঙ্ক করব? কারণ আমাদের যখন কোনো কনফিগারেশন এক সুইচ থেকে আরেক সুইচে ক্যারি করতে হবে বা অটোমেটিক সেন্ড করে দেওয়ার প্রয়োজন পড়বে, তখনই আমরা ওই সুইচের পোর্টগুলোকে ট্রাঙ্ক করব। আমরা কিন্তু যেই পোর্টগুলোর সাথে আমাদের এন্ড ডিভাইস কানেক্টেড, লাইক পিসি 0 বা পিসি 1, আমরা কিন্তু এই পোর্টগুলো ট্রাঙ্ক করব না, কারণ এই পোর্টগুলোতে আমাদের কোনো কনফিগারেশন ক্যারি করার প্রয়োজন পড়ে না। আমরা এই পোর্টগুলো হচ্ছে এক্সেস পোর্ট হিসাবে ডিক্লেয়ার করব। আমাদের পোর্টের মুট কিন্তু মূলত হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সুইচ পোর্ট মুট একটা ট্রাঙ্ক, একটা সুইচ পোর্ট মুট এক্সেস, আর একটা সুইচ পোর্ট মুট ট্রান্সপারেন্ট। তো আমরা এখন মূলত কাজ করব ট্রাঙ্ক আর এক্সেস নিয়ে। ট্রাঙ্ক এক্সেসও কিন্তু পড়াইছি। হ্যাঁ বলো। আচ্ছা, ট্রাঙ্ক আর এক্সেস এর মধ্যে বেসিক পার্থক্যটা কি? ট্রাঙ্ক, সোজা কথা হচ্ছে ট্রাঙ্ক পোর্ট হইতেছে আপনার কনফিগারেশন ক্যারি করতে পারে, আর এক্সেস পোর্ট হইতেছে আপনার শুধুমাত্র আপনি যাকে এক্সেস বলবেন তাকেই এক্সেস দিবে, অন্য আর কাউকে এক্সেস দিবে না। লাইক ধরেন এক্সেস পোর্ট আপনি আপনার ভার্সিটির আইডি কার্ডটাকে কল্পনা করতে পারেন, যে শুধুমাত্র ওই কার্ডটা পাঞ্চ করলে শুধুমাত্র আপনি এক্সেস পাবেন, আর অন্য কেউ এক্সেস পাবে না। সো মানে এক্সেস পোর্টগুলো আসলে এইভাবে কাজ করে। আমরা যখন ভিলেন ক্রিয়েট করব তখন আমরা দেখব যে বিভিন্ন নাম্বার আর নেম দিয়ে হচ্ছে আমরা ভিলেনগুলোকে ডিফাইন করব। তো আপনি যেই পোর্টে যাকে এক্সেস বলে দিবেন, সুইচ ওই পোর্টে শুধুমাত্র ওকেই এক্সেস দিবে, আর অন্য কাউকে এক্সেস দিবে না।
তো আসেন আমরা প্রথমে আচ্ছা আমরা এই ভিলেন করব সুইচের মধ্যে। তো আমরা তো এতদিন যা কনফিগারেশন করছিলাম সব কিন্তু রাউটারে করছিলাম, সুইচে কিন্তু আমরা তেমন কোনো কনফিগারেশন করি নাই। তো আজকে আমাদের মানে এখন থেকে আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। আমরা রাউটারের পাশাপাশি আমরা সুইচেও বিভিন্ন রকম কনফিগারেশন করব, কারণ এই ভিলেন ভিটিপি এগুলো কিন্তু আমাদের সুইচে কনফিগার করতে হয়। আচ্ছা, তো সুইচ আর রাউটারের কনফিগারেশন অলমোস্ট সেম। আপনাকে এখানেও সুইচেরও আপনার তিনটা মোড আছে, একটা হচ্ছে ইউজার মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, আর হচ্ছে আপনার প্রিভিলেজ মোড। তো এখন ওই একইভাবে এনাবেল লিখার পরে কনফিগ টার্মিনাল। আচ্ছা, কনফিগারেশন মোডে আসে। এখন আমাকে এখানে ভিলেন গুলোকে ডিফাইন করতে হবে। ভিলেন কিভাবে ডিফাইন করব? জাস্ট লিখবেন ভিলেন, এখন আপনি একটা ভিলেনের নাম্বার দিবেন। এই নাম্বারটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, তবে এখানে কিছু রেস্ট্রিকশন আছে যে আপনার যে বাই ডিফল্ট ভিলেন হচ্ছে 1 হিসাবে থাকে। তারপরে আপনার 1001, 1002 এরকম কিছু ভিলেনের নাম্বার আছে যেগুলো হইতেছে কিনা আপনার এক একটা ভিলেন এক এক পারপাসে ইউজ হয়। যেভাবে আমাদের আইপির রেঞ্জ আছে না, যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, মানে এগুলো হচ্ছে আমাদের প্রাইভেট আইপির রেঞ্জ, গ্লোবালি ইউজ হয়। আর ক্লাস ডিই এগুলো হচ্ছে আপনার রিসার্চের কাজে ইউজ হয়। এরকম এই ভিলেনের ক্ষেত্রেও হচ্ছে আপনার এরকম কিছু রেস্ট্রিকশন আছে। তো আমরা নরমালি হচ্ছে আপনার ভিলেন নাম্বার গুলো দেয় এরকম যে 10, 20, 30, 40, 50, 60। হ্যাঁ ভাই, ভিলেনের এটা কি স্ট্যান্ডার্ড নাকি এটাও রাউটার টু রাউটার ভ্যারি করে বা সুইচ টু সুইচ ভ্যারি করে বা কোনো কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে? ভ্যারি করে বলতে আপনি কি বুঝাতে যাচ্ছেন? মানে আপনি যেভাবে একটা অ্যাড্রেসিং সেন্স বললেন না, যে এটারও একটা কিছু অ্যাড্রেসিং আছে ভিলেনের। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা হ্যাঁ হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড। এটা আপনি আপনার হচ্ছে এটা আপনি যে কোনো সুইচ, যে কোনো ব্র্যান্ডের সুইচ বা যে কোনো সুইচে সেম ভাবে ভিলেন করতে পারবেন। বাট আপনার হচ্ছে ভিলেনের যে আমরা নাম্বারগুলো ধরি, এই নাম্বারগুলো আপনি মানে আসলে প্রয়োজন পড়ে না। একটা কোম্পানিতে কতগুলোই বা আর ভিলেন হবে, ডিপার্টমেন্ট কয়টাই হবে, ধরলাম 20টা। তো আপনি যদি 10-20 করেও দেন, 10, 20, 30, 40, 50, 60 এইভাবে দেখা যাবে যে হাইয়েস্ট 200 পর্যন্ত যাবে। এটা আপনি আপনার ইচ্ছা মতোই ধরতে পারবেন। বুঝতে পারছি। তো ভিলেনের আসলে এই যে ভিলেন 10 লিখার পরে আপনাকে এখন ভিলেনের একটা নাম বলতে হবে। তো এখানে এখন আপনি নাম বলবেন, নেম লিখে আপনি ওই ভিলেনের যেই নাম দিতে চাচ্ছেন। তো ধরলাম এই ভিলেনের নাম আমরা দিলাম সিএসি। তো ভিলেন 10 নেম সিএসি, বাস আমার এই একটা ভিলেন ক্রিয়েট কমপ্লিট। এরপরে আপনি ডিসপ্লে ফ্রিজ হয়ে আছে। আচ্ছা, তাহলে আমি একটু ওয়েট করি, আপনারা দেখা পাইলে আমাকে বলিয়েন। আসতে পারি। আচ্ছা, ভিলেন 10 নেম সিএসি দিলে আপনার একটা ভিলেন ক্রিয়েট হয়ে গেল যার নাম হইতেছে সিএসি এবং ভিলেনের নাম্বার হচ্ছে 10। তো আপনাকে কিন্তু এগুলো মনে রাখতে হবে যে আপনার কোন ভিলেনের নাম কি আর ওই ভিলেনের নাম্বার কি, না হলে কিন্তু পরে আপনি হইতেছে গিয়ে যখন সুইচগুলোতে আপনি এক্সেস পোর্টগুলো ডিক্লেয়ার করবেন তখন কিন্তু আপনাকে ওই ভিলেনের নাম্বার ধরে ধরেই ডিক্লেয়ার করে বলতে হবে যে আপনি কোন পোর্টে কাকে এক্সেস দিবেন। তো এগুলো দেখার উপায়ও আছে, সমস্যা নাই। তো আচ্ছা, আমরা আরেকটা ভিলেন ক্রিয়েট করি, ভিলেন 20। আচ্ছা, এটা কি মেইন সুইচ 1 এই করতেছো? হ্যাঁ, মেইন সুইচ 1 এ করতেছি আমরা। আসলে এখন মানে মেইন সুইচ 1 এ সবগুলা ভিলেনই তো সবগুলা সুইচে থাকা লাগবে। হ্যাঁ, এই ভিটিপির সুবিধাই হচ্ছে এইটা। আমি যখন মেইন সুইচ 1 এ ভিলেন গুলো করে পোর্টগুলোকে ট্রাঙ্ক করে দিব, তখন আমাকে আর অন্য সুইচগুলোতে এই ভিলেন করতে হবে না, অটোমেটিক আমার এই কনফিগারেশনটা চলে যাবে। এটার আসলে সবচেয়ে বড় বেনিফিটটা কি, ধরেন আমাদের ভার্সিটিতে কিন্তু অনেকগুলো সুইচ আছে। তো ধরলাম আমি 25টা সুইচ। তো এখন যদি আমাকে এইভাবে করে 25টা সুইচ, আর আমাদের ভার্সিটিতে মনে করেন যে 10টা ভিলেন, তো 25টা সুইচে আমাকে কিন্তু এমন করে গিয়ে গিয়ে ভিলেন এত নেম এই ভিলেন অমুক নেম এই এরকম করে আমাকে কনফিগার করতে কিন্তু একটা অনেক সময়ের প্রয়োজন। আবার এখানে কিন্তু ভুল হওয়ারও সম্ভাবনা আছে। আপনি একটা সুইচে সিএসসি কে হচ্ছে ভিলেন 10 এ ডিক্লেয়ার করছেন,
আরেকটা সুইচে গিয়ে আপনার দেখা যাচ্ছে সিএসসি কে আপনি মানে 10 চাপতে গিয়ে আপনি 12 চাপে ফেলছেন, তখন কিন্তু আপনার আর কমিউনিকেশন করতে পারবেন না। তো এই সমস্ত ভুল ত্রুটি যেন না হয়, এগুলোকে বাইপাস করার জন্যই হচ্ছে পরে আপনার আসছে ভিটিপি কনসেপ্টটা। তো আমরা আগে এখানে দেখি ভিলেন নেম সিএসসি ভিলেন 20, এটা নেম দিলাম ধরেন ট্রিপলি। তো আপাতত আমাদের এই দুইটা ভিলেনই থাক, সমস্যা নাই। তো আমি ভিলেনগুলা ডিক্লেয়ার করে ফেললাম। ভিলেনগুলো ডিক্লেয়ার করার পর এখন হইতেছে আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান। আমি যদি এখন ব্রাঞ্চ 1 এ ক্লিক করি, CLI enable config terminal, এখন আমার সুইচের মধ্যে কি কি ভিলেন আছে এটা দেখার উপায় হচ্ছে ডু শো ভিলেন ব্রিফ। তো আমি যদি দেই ডু শো ভিলেন ব্রিফ, দেখেন আমার কিন্তু এই জায়গায় হচ্ছে, আপনারা কি CLI দেখতে পাচ্ছেন আমার? 200 পর্যন্ত ঠিক আছে, এখন আসছে। আচ্ছা, তো দেখেন ব্রাঞ্চ 1 এ কিন্তু আমার একটা, দেখেন ভিলেন 1 প্রথমটা হচ্ছে নাম্বার, ভিলেন 1 এরপরে হচ্ছে ওর নাম, এটা হচ্ছে ডিফল্ট ভিলেন 1 ডিফল্ট। তারপরে হচ্ছে আপনার আসছে যে আমি আপনাদের বলছিলাম এই যে 1002 হচ্ছে FDDI ডিফল্ট, মানে এই 1002, 3, 4, 5 এই কয়েকটা আপনি ভিলেনের নেম ইউজ করতে পারবেন না। আর একটা আছে ডিফল্ট ভিলেন, তো এই কারণে এই কয়েকটা বাদ দিয়ে আপনি যে কোনো ভিলেনের নাম্বার দিয়ে ভিলেনগুলো অ্যাসাইন করতে পারেন। দেখেন এখানে কিন্তু কোনো ভিলেন আমার, জি ভাইয়া কোডটা কি ছিল? 200 ভিলেন, 200 ভিলেন ব্রিফ, BRIF, এই যে 200 ভিলেন ব্রিফ। তো এখানে কিন্তু আমার অন্য কোনো ভিলেনের ইনফরমেশন নাই, কারণ আমার এখানে অন্য কোনো ভিলেনগুলো এখনো আসে নাই। তা আমরা যখন এই পোর্টগুলোকে ট্রাঙ্ক করে দিব তখন দেখবেন যে এই জায়গায় আমার অন্য ভিলেনগুলো শো করবে। তো ট্রাঙ্ক করার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সার্ভার আর ক্লায়েন্ট, এই দুইটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে। সার্ভার আর ক্লায়েন্ট জিনিসটা কেমন, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন AIUB পোর্টালটা আপনি যখন ভিজিট করেন, আপনাকে কিন্তু পোর্টালটা স্ক্র্যাচ থেকে বানায় তারপরে আপনাকে পোর্টাল দেখার প্রয়োজন পড়ে না। আপনি কি করেন, আপনি পোর্টালের URL-টাতে হিট করেন, ডাইরেক্ট আপনি সার্ভার থেকে পোর্টালের ইনফরমেশন সব পেয়ে যান। তো সুবিধাটা কি, সার্ভারে আপনার এটা বানানো আছে, আপনি হচ্ছেন ক্লায়েন্ট, আপনি রিকোয়েস্ট করছেন, আপনি সার্ভার আপনাকে সার্ভ করছে। তো সুইচগুলোতেও এরকম একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এই যে আমি মেইন সুইচে যে কনফিগারেশনটা করলাম, মেইন সুইচটা আমাকে সার্ভার বলে ডিক্লেয়ার করতে হবে, আর ব্রাঞ্চ সুইচগুলোকে আমার ক্লায়েন্ট বলে ডিক্লেয়ার করতে হবে। যখন আমার ব্রাঞ্চ সুইচগুলো ক্লায়েন্ট হবে তখনই কিনা সার্ভারের সব ইনফরমেশন ক্লায়েন্ট পায় যাবে, কারণ আপনি আর AIUB পোর্টালটা যেরকম ঠিক এটাও তখন সেভাবে ইন্টারঅ্যাক্ট করবে, যে ক্লায়েন্ট বলবে যে সার্ভার তুমি আমাকে ইনফরমেশনগুলো দাও, সার্ভার দিয়ে দিবে। ক্লায়েন্টকে আর নতুন করে বলতে হবে না যে ভিলেন 10 নেম CSC, ভিলেন 20 নেম ট্রিপলি। তো আমরা এটা কিভাবে করব, আমরা মেইন সুইচকে এখন ক্লায়েন্ট সার্ভারে ডিক্লেয়ার করব। তো আসেন এইটা সার্ভারে ডিক্লেয়ার করার, এখন কিন্তু আমাদের কিন্তু ভিলেনের কাজ শেষ, ভিলেনের কাজ শুধুমাত্র এইটুকুই। এখন আমরা কিন্তু ভিটিপিতে চলে আসছি। এই যে সার্ভার ক্লায়েন্ট এই জিনিসগুলো কিন্তু আপনার ভিটিপির মধ্যে পড়ে যায়। তো ভিলেন যখন ক্রিয়েট করি সামনে ট্যাগ দিছিলাম ভিলেন, এখন ভিটিপি নিয়ে যখন কাজ করব তখন আমাদের সামনে ট্যাগ দিতে হবে ভিটিপি। ভাইয়া একটা কোশ্চেন ভাইয়া। হ্যাঁ বলেন। ভাই আমরা তো মেইন সুইচে ভিলেন ডিক্লেয়ার করলাম, কিন্তু আমরা আমাদের সাব যে সুইচ গুলো আছে, সুইচ 1 সুইচ 2 বা ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2, ওগুলাতে কি কোনো কনফিগারেশন নেই ভিলেনের সময়? না, ভিলেনের সময় এই ভিটিপি করার সুবিধাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু অলরেডি ব্রাঞ্চ 1 এ যখন আমরা 200 ভিলেন ব্রিফ দিছিলাম তখন কিন্তু আমরা এই ভিলেন 10 আর ভিলেন 20 নামে কোনো ভিলেন দেখতে পাইনি, তাই কি না?
হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি বললাম যে আমরা যদি ভিটিপি না করে শুধু ভিলেন করতে চাই তখন কি আমাদের আলাদাভাবে ওই হ্যাঁ সুইচ 1 কনফিগারেশন করতে হবে? ইয়েস, তখন আমাদের ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 তে আলাদাভাবে গিয়ে এগুলাকে কনফিগারেশন আবার বলতে হবে যে ভিলেন 10 নেম সিএসসি, ভিলেন 20 নেম ট্রিপলি। এটা মানে ব্রাঞ্চ 1 ও সেম বলতে মেইন সুইচে আমরা যেভাবে বলছি ব্রাঞ্চ সুইচও সেম ভাবে বলতে হবে। হ্যাঁ, ব্রাঞ্চ সুইচ গুলো তো আমাকে সেম ভাবেই বলতে হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন মেইন সুইচটাকে হচ্ছে আমরা এখন সার্ভার বলে ডিক্লেয়ার করব। তাহলে ভিটিপি মুড। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমাদের এই যে ডিফল্ট গেটওয়েটা আছে ওটা তো তাহলে আমাদের এই মানে মেইন সুইচের আন্ডারে যে কটা ব্রাঞ্চ থাকবে সবগুলাতেই সেম হবে ডিফল্ট গেটওয়ে? না, ডিফল্ট গেটওয়ে মেইন সুইচের আন্ডারে সবগুলোতে সেম হবে না। আপনি চিন্তা মানে ওটা আবার চলে গেল ইন্টার ভিলেনের মধ্যে, বুঝছেন? ইন্টার ভিলেন রাউটিং এ যখন যাব তখন আসলে আমরা দেখব যে এখন কিন্তু আপনারা এই যে ভিলেন করতেছেন, ভিলেন 10 মানে কি? ভিলেন 10 বলতে এই ভিলেন একটা আলাদা নেটওয়ার্কের আন্ডারে থাকবে, ভিলেন 20 একটা আলাদা নেটওয়ার্কের আন্ডারে থাকবে। তো যখন আমার নেটওয়ার্ক দুইটা হয়ে যাবে তখন দুইটা নেটওয়ার্কের জন্য নিশ্চয়ই গেটওয়েও দুইটা হবে। আচ্ছা, আমি যে ওই যে অ্যাকাউন্টিং আর আইটি ডিপার্টমেন্টের উদাহরণটা দিছিলাম যে ওইটার সাথে এটা ম্যাচ করো যে এখানে সিএসসি একটা ডিপার্টমেন্ট আর ট্রিপলি একটা ডিপার্টমেন্ট, তো দুইটার জন্য দুইটা নেটওয়ার্ক, তো আমরা হচ্ছে এজন্য দুইটার জন্য দুইটা ডিফল্ট গেটওয়ে আসবে। আচ্ছা ম্যাম, আমরা যে দুইটা ডিফল্ট গেটওয়ে ইউজ করব এটা কি আমরা ওই রেঞ্জের ভিতরে ইউজ করব যেটা আমাদের হোস্ট 1 এর জন্য যে রেঞ্জটা ছিল? আমি তো প্রশ্নটা বুঝিনি, আরেকবার একটু বলো। মানে আমরা সবসময় ডিফল্ট গেটওয়ে কোনটা ইউজ করি? আমরা যে রেঞ্জটা পাই মানে হ্যাঁ, রেঞ্জের মধ্যে যে কোনো একটা নিতে হবে। যে কোনো একটা ভ্যালু তো আমরা ইউজ করি হলো মানে এতদিন ইউজ করতাম যে কোনো একটা ভ্যালু, সাধারণত আমরা আমাদের সুবিধার জন্য মনে রাখার সুবিধার্থে ফার্স্ট ভ্যালুটা ইউজ করতাম। এখন আমাদের যেহেতু ব্রাঞ্চ দুইটা এই জন্য আমাদের দুইটা ডিফল্ট গেটওয়ে ইউজ করতে হবে। এখন এই দুইটা কি আমরা ওই রেঞ্জের ভিতর থেকে যে কোনো দুইটা নিব? হ্যাঁ হ্যাঁ, ওই দুইটার জন্য যে রেঞ্জ থাকবে তার মধ্যে থেকে নিবা। আচ্ছা ম্যাম। হ্যাঁ, তো দেখেন আমি এই যে ব্লক করছি ভিটিপি মুড সার্ভার, এটুকু দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা যখন এটা লিখে ইন্টার দিবেন আপনারা এই লেখাটা দেখতে পাবেন, ডিভাইস মুড অলরেডি ভিটিপি সার্ভার। তো এটা থেকে বোঝা গেল যে আমাদের বাই ডিফল্ট সবগুলা সুইচই আসলে সার্ভার মুডে থাকে, ঠিক আছে? তো ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে না, বাট তারপরও আমরা মানে এটাকে ডিক্লেয়ার করি শিওর হওয়ার জন্য আর কি। তো সুইচটাকে আমি ভিটিপি মুড সার্ভার বলে ডিক্লেয়ার করলাম। এখন আপনি এই যে সার্ভার বলে ডিক্লেয়ার করলেন, এখন এটাকে একটা ডোমেইনের আন্ডারে ফেলতে হবে। ডোমেইন বলতে কি? আপনি যখন পোর্টালে লগ ইন করেন আপনার কিন্তু আপনি যদি এখন লেখেন www.facebook.com, এটা লিখে কি আপনি কখনো আশা করেন যে আপনার সামনে এআইবির পোর্টালটা শো করবে? কখনোই কিন্তু না। আপনি যদি একটা জিনিস চান মানে একটা নির্দিষ্ট পেজ বা ডেস্টিনেশনে যেতে চান আপনাকে কিন্তু অবশ্যই একটা স্পেসিফিক ডোমেইন ধরেই সেটাকে কল করতে হবে। এখন আপনারা যদি তালাত বলে ডাকেন তবেই আমি সাড়া দিব, আর আপনারা যদি ভাবেন যে তালাত বলে ডাকে অন্য আরেকজন সাড়া দিবে সেটা কিন্তু পসিবল না। তো সেই রকম আমার এখানে এই যে আমি যেটাকে সার্ভার বলে ডিক্লেয়ার করলাম এটাকে আমার একটা ডোমেইনের আন্ডারে রাখতে হবে। তো সেটার কমান্ড হচ্ছে ভিটিপি ডোমেইন। এখন ভিটিপি ডোমেইন এটুকু বলে আপনি জাস্ট হচ্ছে ডোমেইনের নামটা বলবেন। এখানে আবার ডোমেইন বলতে আপনারা ওই রকম করে লিখিয়েন না যে www. যে মানে facebook.com বা portal.com মানে এইরকম না। ভিটিপি ডোমেইন বলার পর জাস্ট আপনাকে একটা নাম বলতে হবে। নামটা আমি দিলাম AIUB, জাস্ট ভিটিপি ডোমেইন নেম এইটুকু বললেই আমার এই ভিটিপি ডোমেইন নেম, দেখেন এখানে আমার একটা লেখা উঠছে চেঞ্জিং ভিটিপি ডোমেইন নেম ফ্রম নাল টু AIUB, মানে আগে নাল বলতে শূন্য কিছুই ছিল না, ফাঁকা। এখন আমি ওটাকে ফাঁকা থেকে চেঞ্জ করে AIUB তে ওর আমি ভিটিপি ডোমেইন নেমে নিয়ে গেলাম। এখন এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে, এটার একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করতে হবে কেন? কেউ যদি আমার এই ডোমেইনের সাথে কানেক্টেড হতে চায় তাহলে অবশ্যই তাকে আমার পাসওয়ার্ডটা জানতে হবে। এই পাসওয়ার্ড যদি সে ঠিক না দেয় সে আমার ডোমেইনের সাথে কানেক্টেডও হইতে পারবে না, সে আমার মেইন সুইচে আমি যে কনফিগারেশনগুলো করছিলাম
কনফিগারেশন কিন্তু হচ্ছে একটা আপনার সিকিউর জিনিস, যে আপনি কি কনফিগার করতেছেন এটা যদি মানে কোনোভাবে কেউ জানে যায়, ওরা কিন্তু আপনার কি বলে হচ্ছে নেটওয়ার্ক কিন্তু আপনার হ্যাক করার একটা পসিবিলিটি থাকে। তো এই কারণেই হচ্ছে আমরা এখানে একটা এখন পাসওয়ার্ড সেট করব। তো ভিটিপি ডোমেইন নেম আমরা বললাম AIUB, এখন আমরা বলবো ভিটিপি পাসওয়ার্ড। ভিটিপি পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো একটা সেট করতে পারেন। তো আমি দিলাম 1 2 3 4 5 1 2 3 4 5 জাস্ট, এরপরে আমাকে ইন্টার দিলে দেখেন এখানে কি বলছে, সেটিং ডিভাইস ভিলেন। জি ভাইয়া একটু স্লো ভাইয়া, ওই যে আপনার ডিসপ্লেটা ফ্রিজ হয়ে আছে। আচ্ছা তাহলে দেখতে পাইলে বলিয়েন। আমি ভিটিপি পাসওয়ার্ড 1 2 3 4 5 হ্যাঁ ভাই আসছে এবার। আচ্ছা তো এই যে ভিটিপি পাসওয়ার্ড 1 2 3 4 5 আমি এইটা কমান্ড দিছি। এখন দেখেন কি বলছে, যে সেটিং ডিভাইস ভিলেন ডাটাবেস পাসওয়ার্ড। দেখেন এখানে একটা কথা বলছে ভিলেন ডাটাবেস, মানে তার মানে কি, আমরা এই যে ভিলেন গুলো আমরা ক্রিয়েট করছিলাম, ভিলেন 10 নেম সিএসি, এগুলো হচ্ছে আমাদের একটা ডাটাবেস। সুইচেরও কিন্তু একটা মেমোরি আছে, সেই মেমোরিতে গিয়ে সেভ হচ্ছে এগুলা। এই ডাটাবেসটার নাম ভুলে গেছি, ভিলেন ডট ডার অথবা ভিলেন ডট এরকম কিছু একটা ডাটাবেসের নাম আছে। তো ওই জায়গায় হচ্ছে আপনার এই ভিলেনের সব ইনফরমেশন গুলো সেভ হয়, এবং আপনারা ওই ডাটাবেসটার পাসওয়ার্ড একটা সেট করলেন 1 2 3 4 5। তো যে হচ্ছে এই ডোমেইন AIUB এবং পাসওয়ার্ড 1 2 3 4 5 যে এই দুইটার আন্ডারে পড়বে, আমার এই সুইচটা তাকেই হচ্ছে ভিলেনের ইনফরমেশন গুলা দিবে। এখন ভিলেনের আমরা কি জানি, আমরা যখন এই কোনো কনফিগারেশন এক সুইচ থেকে আরেক সুইচে ট্রান্সফার করতে যাব, এই যে এখন আমাদের আসলো গিয়ে পোর্টের বিষয়। এখন আমাদের পোর্টটাকে আপনার ট্রাঙ্ক করে দিতে হবে। ট্রাঙ্ক করে দিলেই আপনার এই কনফিগারেশনটা ও ওই পোর্ট দিয়ে ওই সুইচকে পাঠিয়ে দিবে। আপনি যদি ট্রাঙ্ক না করেন তাহলে হচ্ছে আপনার ওই ইনফরমেশনগুলো কিছুই পাবে না। এখন আমাদের পোর্ট ট্রাঙ্ক করতে হবে। পোর্ট ট্রাঙ্ক করব কিভাবে? প্রথমে আমাদেরকে পোর্টের নামটা দেখতে হবে যে ওটা আমার কোন পোর্ট দিয়ে কানেক্টেড। তো পোর্টের নাম জাস্ট এইখানে আমরা মাউসটা হোভার করলে দেখেন একটা হচ্ছে F0/2, একটা হচ্ছে F0/3, এই দুইটা পোর্ট। তো আসেন এখন আমরা পোর্টগুলোকে ট্রাঙ্ক করব। পোর্ট ট্রাঙ্ক ভাইয়া আমরা কি মেইন সুইচের পোর্টগুলো চেক করলাম মাত্র? হ্যাঁ শুধুমাত্র মেইন সুইচ, যেহেতু আমরা মেইন সুইচ এখন কনফিগার করতেছি, আমরা মেইন সুইচের যে দুইটা পোর্ট দিয়ে আমাদের ব্রাঞ্চ সুইচ দুইটা কানেক্টেড, আমরা শুধুমাত্র সেই দুইটা পোর্টের নাম দেখলাম, একটা F0/2 একটা F0/3। এখন আমরা এই পোর্টগুলোকে আমরা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? ওই যে আমরা আগে যেভাবে রাউটারের পোর্টগুলো সিলেক্ট করতাম ঠিক সেভাবেই ইন্টারফেস। আচ্ছা এখন একটা ছোট্ট বুদ্ধি, ইন্টারফেস আপনি দেখেন আপনার এখানে দুইটা পোর্ট না, F0/2 আর F0/3, এবং দুইটা পোর্টে কিন্তু আপনি একই কাজ করতেছেন। কাজটা কি? দুইটা পোর্টকে আপনি ট্রাঙ্ক বলে ডিক্লেয়ার করবেন। তো এখানে দুইটা পোর্ট আলাদা আলাদা করে না লিখে একসাথে লেখার একটা বুদ্ধি হচ্ছে ইন্টারফেস রেঞ্জ। দেখতে পেয়েছেন আমি লিখছি ইন্টারফেস রেঞ্জ। আসছে তো। তাহলে এই মানে একসাথে মাল্টিপল পোর্টে যদি আপনার একই রকম কনফিগারেশন দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি ইন্টারফেস রেঞ্জ দিয়ে পোর্টগুলো একসাথে সিলেক্ট করতে পারেন, যার কমান্ডটা কিনা লিখতে হয় ইন্টারফেস রেঞ্জ F0/2-3। আমার যদি এখানে 10টা পোর্টও হইতো তাহলে আমি F0/1-10 দিলে সুইচ অটোমেটিক বুঝতো যে আমার ইন্টারফেস F0/1 থেকে F0/2 0/3 ডট 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 F0/10 এই পর্যন্ত পোর্টগুলোতে আমার মানে একসাথে আমি বাইন্ড করছি, ধরছি, এবং এগুলোকে আমার একই রকম কাজ করতে হবে। তো এটা দেওয়ার পরে আমি ইন্টার দিলাম, ইন্টারফেস রেঞ্জ F0/2 আর F0/3। এখন আমি বলবো আমি যে সুইচে কাজ করতেছি, সুইচ পোর্ট, এখন আমি বলবো সুইচ পোর্ট মুড MODE। আপনারা দেখেন আমরা এটাকে যখন ভিটিপি করছিলাম তখন ভিটিপি মুড সার্ভার লিখছিলাম, এখন আমরা সুইচের পোর্ট নিয়ে কাজ করতেছি, এখন আমরা লিখবো সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক TRUNK। সুইচ পোর্ট মুড কিন্তু দেখতেই দাঁড়া। আচ্ছা
সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক। এখন এই সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক বলে ইন্টার দিলেই আপনি দেখেন এই জায়গায় হচ্ছে আপনার কমান্ড চলে আসলো যে এই 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 ইন্টারফেস গুলোকে আপনি হচ্ছে কনফিগার করছেন আর কি। তো আমাদের হ্যাঁ ট্রাঙ্ক পোর্টে কনফিগার করছেন। এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কিন্তু এই এগুলা কিন্তু গ্রিন ছিল, গ্রিন থেকে দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে অ্যাম্বার হয়ে গেছে। অ্যাম্বার হওয়ার কারণ হচ্ছে এই পোর্ট গুলো আপনার ট্রাঙ্ক পোর্টে মুভ করতেছে, একটু পরে এগুলাও আবার গ্রিন হয়ে যাবে। এই দেখেন গ্রিন হয়ে গেছে দুইটাই এখন। তো আপনার এই মেইন সুইচের কাজ শেষ। আপনি মেইন সুইচে তাহলে কি কি করলেন এটা একটু মনে রাখিয়েন। প্রথমে ভিলেন গুলো ক্রিয়েট করছেন, এরপরে আপনি একটা ডোমেইন নাম দিবেন ভিটিপি ডোমেইন, এরপরে সেই ডোমেইনের একটা পাসওয়ার্ড দিবেন ভিটিপি পাসওয়ার্ড। তারপরে আপনি পোর্টগুলোকে ধরে পোর্টগুলোকে আপনি ট্রাঙ্ক করে দিবেন। কাজ করলেন তাহলে এই চারটা, ভিলেন ক্রিয়েট, তারপরে হচ্ছে আপনার এটাকে সার্ভার মুড করছেন, ডোমেইন আর পাসওয়ার্ড দিবেন, আর হইতেছে আপনি ট্রাঙ্ক করে দিবেন পোর্টগুলোকে। এখন আপনি আসেন ব্রাঞ্চগুলোতে। এক মিনিট, ব্রাঞ্চগুলোতে আসে কি করবেন? ব্রাঞ্চগুলোতে আর কোনোই কাজ না, এনাবেল কনফিগ টার্মিনাল। এখন আপনি দেখেন আপনি কিন্তু মেইন সুইচকে সার্ভার বলে ডিক্লেয়ার করে দিয়েছেন। এখন আপনার শুধু কাজ হচ্ছে এই সুইচকে আপনি ক্লায়েন্ট বলে ডিক্লেয়ার করবেন। ক্লায়েন্ট বলে কিভাবে ডিক্লেয়ার করবেন? ভিটিপি মুড ক্লায়েন্ট। ভিটিপি মুড ক্লায়েন্ট বললে দেখেন এই জায়গায় লেখা চলে আসছে সুইচিং সেটিং ডিভাইস টু ভিটিপি ক্লায়েন্ট মুড। তার মানে এটা আমার বাই ডিফল্ট কিন্তু সার্ভার ছিল, সেখান থেকে আপনি ক্লায়েন্টে এটাকে মানে কনভার্ট করে নিলেন। এখন ক্লায়েন্ট করার পর আপনি যখন এটাকে ক্লায়েন্ট করছেন ব্রাঞ্চ সুইচগুলোকে, হ্যাঁ ব্রাঞ্চ সুইচগুলোকে আমরা ক্লায়েন্ট করব। তো ব্রাঞ্চ সুইচকে আমি যখন ক্লায়েন্ট করছি তখন কিন্তু ও অটোমেটিক ওর ডোমেইনটা পায় গেছে। ওর যে ভিটিপি ডোমেইন আমরা এআইইউবি দিছিলাম না, ভিটিপি ডোমেইন ও এআইইউবি পায় গেছে। আচ্ছা আসেন আমরা তাও ওর ভিটিপি ডোমেইনটা বলি। ভিটিপি ডোমেইন এআইইউবি, দেখেন আমি ভিটিপি ডোমেইন এআইইউবি লিখে যদি আমি ইন্টার দেই তাহলে আমার বলছে কি চেঞ্জিং ভিটিপি ডোমেইন নেম ফ্রম নাল টু এআইইউবি। বাট আপনি যদি আচ্ছা তোমার মাইক্রোফোন অন করে রাখছো কে? আচ্ছা আপনারা একটু কাইন্ডলি যখন কোশ্চেন করবেন তখনই মাইক্রোফোনটা অন করিয়েন। তো এখানে দেখেন লিখে আসছে চেঞ্জিং ভিটিপি ডোমেইন নেম ফ্রম নাল টু এআইইউবি। আমরা এর আগের সুইচেও হচ্ছে নাম দিছিলাম এআইইউবি। আচ্ছা তো এই ডোমেইন নেমটা যদি আমরা না বলি তাও কিন্তু ডোমেইন নেমটা পায় যায়। এটা আমরা ব্রাঞ্চ 2 সুইচ যখন কনফিগার করব তখন দেখব। তো এখানে আমরা সেট করলাম, এখন আমাকে বলতে হবে ভিটিপি পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি দিছিলাম 1 2 3 4 5। ভাইয়া একটু ভিটিপি ডোমেইন আর পাসওয়ার্ড এটা কি আমার এখানে জানাই দিতে হবে এই ব্রাঞ্চ সুইচটাকে? হ্যাঁ হ্যাঁ আমরা মেইন সুইচে যা কাজ করার করছি আমাদের ব্রাঞ্চ সুইচে কাজ হবে হচ্ছে সুইচটাকে ক্লায়েন্ট মোডে ডিক্লেয়ার করব, ভিটিপি ডোমেইন আর পাসওয়ার্ডটা বলে দিব। বলে দেওয়ার মাধ্যমে আমরা মেইন সুইচের সাথে একে কানেক্ট করলাম ব্রাঞ্চ 1 সুইচটাকে। এখন খালি আমার জাস্ট ব্রাঞ্চ 1 সুইচটা মেইন সুইচের সাথে যেই ইন্টারফেস দিয়ে কানেক্টেড ওই ইন্টারফেসটাকে ট্রাঙ্ক করে দিতে হবে। তো দেখেন ওই ইন্টারফেসটা হচ্ছে আমাদের F0/1। এখন আসেন আমরা যদি লিখি ইন্টারফেস F0/1, একটাই মাত্র ইন্টারফেস, সো এটাকে আমরা এখন বলবো সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক। সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক আমি যখন বললাম এখন কিন্তু আমার এই জায়গায় ভিলেনের সব ইনফরমেশন গুলা চলে আসার কথা। আমি কিন্তু এই সুইচে কোনো ভিলেনকে ডিক্লেয়ারও করিনি, কোনো ভিলেনকে আমি মানে ক্রিয়েটও করি নাই। তো আসেন দেখি ডু শো ভিলেন ব্রিফ। ডু শো ভিলেন ব্রিফ দিছি, আপনারা দেখেন আমার এই জায়গায় দেখেন দুইটা ভিলেন চলে আসছে, ভিলেন 10 আর ভিলেন 20, সিএসি আর ট্রিপলি। দেখতে পাচ্ছেন? আসছে তো।
দেখা যাচ্ছে। আচ্ছা জি ম্যাম, জি স্যার। তাহলে দেখেন, আমি ভাইয়া হই, তাহলে দেখেন আপনার এই জায়গায় কিন্তু আপনি কোনো ভিলেনের নাম বা নাম্বার আপনি ডিফাইন করেন নাই, বাট তারপরেও কিন্তু আমার ভিলেন গুলো চলে আসলো, ভিলেন 10 আর ভিলেন 20। এটা আসার কারণেই হচ্ছে আমাদের এই ভিটিপি। আমরা যদি ভিটিপি ডোমেইন নেম, পাসওয়ার্ড আর হইতেছে আপনার এই পোর্টটাকে যদি ট্রাঙ্ক না করতাম তাহলে কিন্তু আমার এটা আসতো না। এখন আসেন ব্রাঞ্চ 2 তেও আমরা ভিটিপিটা এনাবল করি। আমাদের এখানে আর ভিলেন কনফিগার করার কোনো প্রয়োজন নাই। এনাবেল কনফিগ টার্মিনাল। আচ্ছা, কনফিগ টার্মিনাল বলার পরে আমরা এটাকে আগে ক্লায়েন্ট ডিক্লেয়ার করব। ভিটিপি ক্লায়েন্ট, ভিটিপি মুড ক্লায়েন্ট, ভিটিপি মুড ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলে দিছি। আচ্ছা, আমি তখন আপনাদের বলছিলাম যে আমি যদি হচ্ছে কিনা ডোমেইনটা নাও বলে দেই, ডোমেইনটা চলে আসে। তো এখন আমি ডিরেক্ট পাসওয়ার্ডটা দেই, দাঁড়ান, ভিটিপি পাসওয়ার্ড 1 2 3 4 5। আমি ভিটিপি পাসওয়ার্ড দিলাম, আমি কিন্তু এখন আর ভিটিপি ডোমেইন নেমটা ডিক্লেয়ার করিনি ক্লায়েন্টের মধ্যে, কারণ ক্লায়েন্ট হচ্ছে অলরেডি মানে আপনি যখনই মেইন সুইচের সাথে কানেক্ট করে এটাকে যখনই আপনি ক্লায়েন্ট ডিক্লেয়ার করে দিবেন তখন মেইন সুইচ হচ্ছে আপনার ও কি করে, ও হইতেছে আপনার ডোমেইন নেমটাকে ব্রডকাস্ট করতে থাকে, সবগুলো সুইচকে বলে যে আমার ডোমেইন এই, আমার ডোমেইন এই। কেউ যদি এখন ওর সাথে কানেক্ট হইতে চায় তাহলে হচ্ছে ওকে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট হইতে হয়। মানে কাইন্ড অফ আপনারা এটাকে আপনারা যে বাসায় যে আপনারা রাউটারটা ইউজ করেন ওটার সঙ্গে তুলনা করতে পারেন। আপনি যখনই কিনা হচ্ছে বাসায় ঢুকে ওয়াইফাইটা অন করেন, মানে ক্লায়েন্ট মুডটা অন করেন, তখনই কিন্তু আপনি দেখতে পান যে আপনার আশেপাশে কোন কোন রাউটার এনাবল আছে, যার সঙ্গে কানেক্ট হওয়ার ইচ্ছা পাসওয়ার্ডটা দেন, বাস আপনি কানেক্ট হয়ে যান। তো এটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেরকমই, যে আপনি যখন এটাকে এই ব্রাঞ্চ সুইচটাকে ক্লায়েন্ট হিসেবে ডিক্লেয়ার করছেন তখন এই মেইন সুইচ কি করছে, ওকে পাঠিয়ে দিছে যে আমার ডোমেইন হচ্ছে AIOB, আমার ডোমেইন AIOB। এখন তুমি যদি পাসওয়ার্ড জানো তাহলে তুমি আমার ডোমেইনের সাথে কানেক্ট হও। তো আমার এটাকে ক্লায়েন্ট বলা শেষ, পাসওয়ার্ডটাও বলে দেওয়া শেষ। এখন আমাকে এর পোর্টটাকে ট্রাঙ্ক করতে হবে। পোর্টটাকে ট্রাঙ্ক করার জন্য আগে একটা কোয়েশ্চেন ভাইয়া। বলেন। ভাইয়া আমরা ওই যে মেইন সুইচে ওই পাসওয়ার্ড সেট করার পর আমাদের কি যেন করতে হবে, ওই কানেকশন গুলো ইন্টারফেস রেঞ্জ দিয়ে কি লিখতে হবে? ইন্টারফেস রেঞ্জ দিয়ে আপনার মেইন সুইচটা যেইগুলো এক্সেস লেয়ার সুইচের সাথে মানে যেই পোর্ট দিয়ে কানেক্টেড ওই পোর্টগুলোকে আপনার ট্রাঙ্ক পোর্ট করতে হবে। ট্রাঙ্ক করলেই কনফিগারেশনটা পাস হবে, না হলে কিন্তু ওই পোর্টের সিরিয়াল নাম্বারটা লেখার পরে কি লিখতে হবে? আইএনটি রেঞ্জ, তারপর হলো পোর্ট নাম্বার, তারপরে এই যে আমি লিখতেছি, আপনি আমার কনসোল দেখেন, আমি এখন ওটাই করতেছি। ইন্টারফেস রেঞ্জ দিয়ে আপনি পোর্টটা বললেন, পোর্টটা বলার পরে আপনাকে বলতে হবে সুইচ পোর্ট, একসাথে লিখবেন সুইচ পোর্ট স্পেস দিয়ে লিখবেন মুড MODE, তারপরে বলবেন ট্রাঙ্ক TRUNK, সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক। এটা বললেই আপনার ওই পোর্টটা ট্রাঙ্ক পোর্ট হয়ে যাবে। এখন আপনি মানে এটা হলো মেইন ইয়াতে সুইচে লিখতে হবে এটা। এই আপনার ডোমেইন নেম, পাসওয়ার্ড আর সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক এগুলো আপনাকে সব সুইচেই বলতে হবে। ও আচ্ছা। আর ভিলেন ক্রিয়েট করবেন শুধুমাত্র মেইন সুইচে, এগুলো আপনাকে ব্রাঞ্চ সুইচগুলোতে বা এক্সেস লেয়ার সুইচগুলোতে ক্রিয়েট করার দরকার নাই। আমার কাছে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড আসছে, এস সুইচের ওইখানে ইনভ্যালিড আসছে। সুইচের মানে স্পেলিং কি এস বড় হাতের ছোট হাতের এরকম কিছু আছে? না না, এটা কেস সেনসিটিভ না। আপনি তাহলে হয়তো ইন্টারফেস সিলেক্ট করতে ভুল করছেন, অথবা সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক এটা ঠিকভাবে লিখেন নাই। আচ্ছা, ইন্টারফেস কি আগে সিলেক্ট করতে হবে দেন সুইচ মোড ট্রাঙ্কটা পরে করতে হবে? হ্যাঁ, আপনি অবশ্যই আগে ইন্টারফেস সিলেক্ট করবেন, না হলে আপনি কোন ইন্টারফেসে সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক করতেছেন এটা তো আপনাকে বলতে হবে। আমি এক লাইনই করে ফেলছিলাম। আচ্ছা, সমস্যা নাই। এখন দেখেন 200 ভিলেন ব্রিফ দিলাম, দেখেন এখানেও কিন্তু আমার CSE আর ট্রিপলি এই দুইটা ভিলেন কিন্তু চলে আসছে। তো দেখেন এই সুইচে কিন্তু আমরা ডোমেইন নেমটা ডিক্লেয়ার করিনি, বাট তারপরেও কিন্তু আমি পেয়ে গেছি। ডোমেইন নেমটা কেন ডিক্লেয়ার করিনি এটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা দিলাম, যে ডোমেইন নেমটা অটোমেটিক পাওয়া যায়, খালি পাসওয়ার্ডটা দিয়ে আমার মেইন সুইচের সঙ্গে কানেক্টেড হইতে হয়।
তো ভিলেন আর ভিটিপি মূলত হচ্ছে এইটুকুই, যে আপনি এভাবে ভিলেন ক্রিয়েট করবেন, নিচের সুইচগুলোকে আপনি এভাবে ভিটিপি দিয়ে ওই ভিলেনের এক্সেস গুলো দিয়ে দিবেন। এখন কনফিগারেশনের বিষয়টা হচ্ছে আপনাকে ভিএলএসএম করতে হবে। ভিএলএসএম করে প্রত্যেকটা ভিলেনের জন্য কিন্তু আলাদা আলাদা নেটওয়ার্ক হয়। আপনারা আচ্ছা, একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে আপনি তো ভিলেন ভিটিপি করে আপনি ইনফরমেশন গুলো মেইন সুইচ থেকে ব্রাঞ্চ সুইচে নিয়ে নিছেন। এখন আমরা পিসি 0 কে হচ্ছে ভিলেন 10 এর আন্ডারে দেই, আর পিসি 1 কে আমরা ভিলেন 20 এর আন্ডারে দেই। ভাইয়া আরেকটা কথা বলি। হ্যাঁ ভাইয়া বলেন। বা আপনি যখন ওই যে মেইন সুইচটা যখন কনফিগারেশন করছিলেন তখন তো মানে আপনার সবগুলোই গ্রিন হয়ে গেল, বাট আমার তো হলো না। আপনার কি কালার আসছে? আমার এখনো রেডি আছে ভাইয়া। আমি ফার্স্ট থেকে কি করলাম, ফার্স্ট থেকে ভিলেন 10 নেম সিএসি, ভিলেন 20 নেম সিএসি, দেন বিটিপি মোড সার্ভার, তারপর করলাম বিটিপি ডোমেইন। একই নাম দিবেন? না না, দুইটা একটা সিএসি একটা ট্রিপলি। আচ্ছা, তারপরে বিটিপি মোড সার্ভার লেখা আছে অলরেডি, বিটিপি সার্ভার, দেন বিটিপি ডোমেইন নেম, ডোমেইন আফনান, নাল2 আফনান, বিটিপি পাসওয়ার্ড কেস, দেন আসছে ডাটাবেস পাসওয়ার্ড টু কেস, দেন দিলাম হলো আইএনটি রেঞ্জ, রেঞ্জ F0, হ্যাঁ হ্যাঁ 0/2 থেকে 3 পর্যন্ত। আমার এখানে আছে FA0/2, FA0/3, এই দুইটা আছে। আমি লিখছি F0/2 থেকে 3 মানে -3 লেখা, দেন কিছু লেখা আসে নাই। পরের লাইনে আমি লিখছি যে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, লেখার পরে তাও কিছু আসে নাই, বাট হলো আমার কানেকশন এখনো রেড আছে, গ্রিন হয় নাই। সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক বলার পরে কিন্তু আপনার একটা মেসেজ আসার কথা যে আপনার ওই যে লাইন প্রোটোকল অন ইন্টারফেস ফাস্ট ইথারনেট চেঞ্জ স্টেট টু ডাউন, কিছু তো আসে নাই ভাইয়া। আমার হলো আবার নিচের লাইনে আবার চলে আসছে, কি বলে ওই ইন্টারফেসটা নিচের লাইনে চলে আসছে। আমার কিছু লেখা আসে না। আমি লিখছি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, কোনো আসে নাই, কি বলে এররও আসে নাই, আবার কোনো রেজাল্টও দেখায় নাই। তাহলে আপনার একটু ডিজাইনটা আমার দেখতে হবে ভাই। আমি তাহলে আরেকটু কাজ আছে আমার, এই ব্রাঞ্চ 1 আর ব্রাঞ্চ 2 এটা শেষ করি, শেষ করার পরে তাহলে হইতেছে গিয়ে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেই। আচ্ছা ভাইয়া, ওকে। তো এখানে কিন্তু আমরা দেখেন যে আমরা এটা এইভাবে চিন্তা করতে পারি, ম্যাম যেহেতু আপনাদেরকে ওই যে ফ্লোরের হিসাব দিয়ে বুঝাইছে, ব্রাঞ্চ 1 আছে ফার্স্ট ফ্লোরে, ব্রাঞ্চ 2 আছে সেকেন্ড ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে ভিলেন 10 এর একটা পিসি আছে, আবার সেকেন্ড ফ্লোরেও ভিলেন 10 এর একটা পিসি আছে। তো এখন আপনি তো এই যে এই পোর্টটা ভিলেন 10 আপনার হচ্ছে F0/2 দিয়ে কানেক্টেড ব্রাঞ্চ 1 এর সাথে। তো আপনি তো এই পোর্টটাতে শুধুমাত্র ভিলেন 10 এরই কিন্তু আপনাকে অ্যাক্সেস দিতে হবে, কারণ এখানে কিন্তু আপনি কখনোই চাবেন না যে হচ্ছে মানে আপনি কি কখনো চান যে আপনার মেসেজ আপনার অন্য, ধরেন আপনি আমাকে একটা মেসেজ সেন্ড করতে চাচ্ছেন, এই মেসেজটা আপনার অন্য আরেকটা বন্ধু দেখুক, বা আপনি আপনার বন্ধুকে কোনো একটা মেসেজ পাঠাইতে চাচ্ছেন, সেই মেসেজটা আমি দেখি, এটা তো আপনি কখনোই চাবেন না। সো এই জন্য আমাদের এই যেই ভিলেনটা যেই পোর্টের সাথে কানেক্টেড, ওই পোর্টে শুধুমাত্র ওই ভিলেনেরই অ্যাক্সেস দিতে হবে। তো এই অ্যাক্সেসটা আমরা কিভাবে দিব? অ্যাক্সেস লেয়ার সুইচে গিয়ে আমরা যেভাবে ঠিক আমরা পোর্টগুলোকে ট্রাঙ্ক করছিলাম না, সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক, এখানে শুধু কমান্ডটা হবে সুইচ পোর্ট মুড অ্যাক্সেস। তো ইন্টারফেস F0/2 ইন্টার, আপনারা কি আমার সিএলআই দেখা পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই পাচ্ছি। আর F0/2 রা আপনার কি ভাই মেইন সুইচের সাথে কানেক্টেড না? না না, আমার এখন আমি যেহেতু সুইচ পোর্ট মুড অ্যাক্সেস করতেছি, তাহলে আমার পোর্ট অ্যাক্সেস করে কে? এন্ড ডিভাইস। এগুলো হচ্ছে আমার অ্যাক্সেস লেয়ারের সুইচে করতে হবে, মানে আপনার ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ এই সুইচগুলোতে। তো আমি লিখলাম হচ্ছে ইন্টারফেস F0/2, আমার F0/2 ইন্টারফেসটা দিয়ে আমার এই পিসি 0 মানে ভিলেন 10 কানেক্টেড। তো এটা লেখার পরে আমাকে লিখতে হবে সুইচ পোর্ট মুড অ্যাক্সেস, মানে এই যে এই কমান্ডটা লিখতে হবে, দেখতে পান সুইচ পোর্ট মুড অ্যাক্সেস? জি ভাইয়া। আচ্ছা,
সুইচ পোর্ট মুড এক্সেস এটা বলার মাধ্যমে আপনি কি করলেন, পোর্টটাকে এক্সেস পোর্ট হিসাবে ডিক্লেয়ার করলেন। এখন কে এক্সেস করবে এটাও আপনাকে বলে দিতে হবে। তো আবার লিখতে হবে সুইচ পোর্ট এক্সেস, সুইচ পোর্ট মুড এক্সেস আগে বলে পোর্টটাকে এক্সেস মুডে কনভার্ট করে নিলেন। এখন আপনাকে বলতে হবে আপনি কাকে এক্সেস দিবেন। সুইচ পোর্ট এক্সেস, এখন আপনি বলবেন ভিলেন 10 ইন্টার, বাস। তার মানে এই পোর্টটাতে পোর্ট বানাইছো যখন, এটা তো হচ্ছে ব্রাঞ্চ ওয়ানে ছিল না মেইন সুইচে ছিল? ব্রাঞ্চ ওয়ানেও বানাইতে হবে? হ্যাঁ, ট্রান পোর্ট ম্যাম সবগুলো সুইচেই করতে হবে, না হলে তোমার কনফিগারেশন সেন্ড হবে না। আচ্ছা, আমাদেরকে সবগুলা সুইচেই হচ্ছে কমন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যেটা আমার সার্ভার সুইচ ওটাকে তো সার্ভার বলে ডিক্লেয়ার করতে হবে, বাকি সুইচগুলোকে আমার ক্লায়েন্ট বলে ডিক্লেয়ার করতে হবে। আর মানে এই দুইটা হচ্ছে ডিফারেন্স, একটা সার্ভার একটা ক্লায়েন্ট। আর বাকি ডোমেইন নেম, পাসওয়ার্ড আর সুইচ পোর্ট মুড ট্রাঙ্ক এগুলো আমাকে মেইন সুইচ, ব্রাঞ্চ সুইচ মানে যত সুইচ আছে সব সুইচের পোর্টেই আমাকে ট্রাঙ্ক করতে হবে। আর যেই পোর্টগুলোতে আমার এন্ড ডিভাইস কানেক্টেড ওই পোর্টগুলো আমি ট্রাঙ্ক করতে পারবো না, ওই পোর্টগুলো আমাকে এক্সেস করতে হবে, কারণ ওই পোর্টগুলো দিয়ে তো আমি ডেটা সেন্ড করতেছি আমার এন্ড ডিভাইসের। সো ওই পোর্টগুলোতে গিয়ে আমাকে বলতে হবে সুইচ পোর্ট মুড এক্সেস, তারপরে সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10। এখন আমার কিন্তু আরো একটা পোর্ট আছে যেটা হইতেছে আপনার F0/3, ওইটা হচ্ছে আমার ভিলেন 20। তো আমাকে আগে ওটা লিখতে হবে ইন্টারফেস F0/3 ইন্টার সুইচ পোর্ট মুড এক্সেস, তারপরে আমাকে বলতে হবে সুইচ পোর্ট এক্সেস ভিলেন 20। ও ভুল লিখছি, SW হবে। আচ্ছা, আপনারা দেখতে পাইলেন আমি কিভাবে এক্সেস লেয়ার সুইচে ভিলেন 10 আর ভিলেন 20 পোর্ট গুলাকে এক্সেস দিলাম। ভাইয়া একটা কোয়েশ্চেন ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা দুইটা ভিলেন ক্রিয়েট করছি কেন? কারণ হলো আমাদের দুইটা ব্রাঞ্চ আছে এই জন্য, এরকম না ব্যাপারটা? হ্যাঁ। এখন আমরা দুইটা ভিলেন ক্রিয়েট করছি, একটা 10 আর একটা 20, বা একটা সিএসসি আর একটা ট্রিপলি। তাহলে আমরা তো সিএসসি এর সব পারমিশন ব্রাঞ্চ 1 কে দেওয়ার কথা, মানে ব্রাঞ্চ 1 এ সবগুলোই ভিলেন 10 হওয়ার কথা, আর ব্রাঞ্চ 2 এ সবগুলোই ভিলেন 20 হওয়ার কথা। ব্যাপারটা এরকম না? এখন আমার যদি ব্রাঞ্চ 1 এ 3টা পিসি থাকতো তাহলে আমি কি 3টা পিসির জন্য আরেকটা ভিলেন ক্রিয়েট করতাম? না, আসলে তাহলে আপনি কনসেপ্টটা একটু বুঝেন নাই। আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন আপনার একটা 10 তলা বিল্ডিং, ঠিক আছে? 10 তলা বিল্ডিং এর একবারে গ্রাউন্ড ফ্লোরে আপনি আগুন নিভানোর ব্যবস্থা রাখছেন। এখন আপনার গ্রাউন্ড মানে একতলায় আপনি আগুন নিভানোর ব্যবস্থা রাখছেন, 10 তলাতেও আপনার আগুন লাগছে, তাহলে আপনি কি এখন মানে এই একতলার ফায়ার এক্সটিংগুইশার নিয়ে 10 তলায় দৌড় দিবেন? আপনি অবশ্যই 10 তলায়ও একটা আগুন নিভানোর ব্যবস্থা রাখবেন, এটাই তো হওয়া উচিত, তাই না? হ্যাঁ ভাইয়া। এখন আপনি একটা কর্পোরেট সিন চিন্তা করেন যে আপনার 10টা ফ্লোর আছে, ফ্লোর 1, ফ্লোর 2, ফ্লোর 3। তাহলে আপনার ফ্লোর 1 এ আপনার এই যে আচ্ছা আপনি যে সিএসসি পড়তেছেন আপনাকে অনেকগুলা ট্রিপলির কোর্সও করতে হয় না? হ্যাঁ ভাইয়া। তাহলে আপনার আপনি ওই যে ডাটা কমিউনিকেশন দিয়ে বুঝেন, ওইটা বেটার হয়। যে একটু মানে যেই এক্সাম্পলটা দিছিলেন 10টা ফ্লোর কর্পোরেট। আচ্ছা হ্যাঁ, আমি ওটাই বুঝাচ্ছি। এখন ফ্লোর 1 এ মনে করেন আপনার এইচআর এর লোকও থাকবে, আবার দেখেন যে আপনার মার্কেটিং এর লোকও থাকবে, আবার ধরেন আপনার হচ্ছে ফিনান্সের লোকও থাকবে, তাই কিনা? আবার ফ্লোর 2 এও কিন্তু আপনার এইচআর এর লোকও থাকতে পারে, মার্কেটিং এর লোকও থাকতে পারে, ফিনান্সের লোকও থাকতে পারে। ক্ষেত্র বিশেষে আপনার যে এই পুরা ফ্লোরটাই হচ্ছে ফিনান্স, এই পুরা ফ্লোরটাই হচ্ছে মার্কেটিং, ক্ষেত্র বিশেষে এরকম হয়। বাট অ্যাজ ইউজুয়াল সিনারিও কিন্তু এরকমও হইতে পারে। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা সুইচের সাথে মাল্টিপল ভিলেন কানেক্টেড থাকতে পারে। এবং আমাদের আচ্ছা ভাই, তাহলে তো এরকমও তো তাহলে ভাইয়া হতে পারে যে আমার ভিলেন মানে
ব্রাঞ্চ 1 এর আন্ডারে যা আছে সবাই ভিলেন 10 এর, আবার ব্রাঞ্চ 2 এর আন্ডারে যারা আছে সবাই ভিলেন 20 এর, এরকম হতে পারে? হ্যাঁ হইতে পারে। আচ্ছা ভাই, এখন এই যে ভিলেন 10 আর ভিলেন 20 এটা আমরা মানে ডিপেন্ড করব কিসের উপর ডিপেন্ড করে? এটা আপনার ইচ্ছা। আপনি যদি এখন চান, যেমন আমাদের ভার্সিটিতে যেমন ট্রিপলি আছে, সিএসসি আছে, ল আছে, বিবিএ আছে না? আর আমার ভার্সিটি যদি ইচ্ছা করে যে আমি সিএসসি কে ভিলেন 100 আন্ডারে দিব, এটা আপনার ইচ্ছা। আমরা যেমন ইআইজিআরপি করার সময় একটা অটোনোমাস নাম্বার নিছিলাম না ইচ্ছা মতো, হ্যাঁ ভাইয়া, এইখানেও আপনি ভিলেনের নাম্বারটা ইচ্ছা মতোই নিতে পারবেন। তার মানে ভাই এখানে এই ভিলেন নাম্বারটা বা ভিলেন নেমটা আসলে আমার ডাটা কমিউনিকেশন উপর কোনো ইফেক্ট ফেলে না, জাস্ট হলো এটা মনে রাখে যে আমি অমুক ডিপার্টমেন্টের লোকটাকে মেসেজটা দিছি, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ব্যাপারটা এরকমই। আমরা ভাই, হ্যাঁ ভাই, তাছাড়া ভিলেন যদি আমরা না করি তাহলে তো ভাই আমাদের একটা ডেডিকেটেড সুইচে একটাই নেটওয়ার্কের আন্ডারে রাখতে হবে। যদি ভিলেন না করি তাহলে কিন্তু আমরা নেটওয়ার্কটা ভাগও করতে পারছি না, মানে একটা সুইচে আর কি 2-3টা নেটওয়ার্ক দিতে পারছি না। পারতেছেন না। আচ্ছা ভাই, আমি কি মাল্টিপল ভিলেন ছাড়া কাজ করতে পারি? আমি একটাই ভিলেন ক্রিয়েট করলাম, ওই একটা ভিলেন দিয়ে সবাইকে ইয়ে দিলাম, কি বলে, অ্যাক্সেস দিলাম। অর্গানাইজেশন যদি অত ছোট হয় তাহলে পারবে ম্যাম, বাট এখানে একটা অসুবিধা আছে। আপনি একটা চিন্তা করেন, আপনি একটা ভিলেন, মানে আপনি বলতে চাচ্ছেন আপনি ভিলেন 10 দিয়েই সবাইকে কমিউনিকেট করতে চাচ্ছেন। হ্যাঁ ভাইয়া। তাহলে এখানে আপনি একটা অসুবিধা দেখেন। ধরেন আপনি আমার মানে ভার্সিটির আন্ডারে চিন্তা করেন, আপনার সিএসসি তে একটা প্রোগ্রামিং কন্টেস্ট হবে। আমি ভার্সিটির সকল স্টুডেন্টকে সিএসসি ভিলেনের আন্ডারে নিছি। আমি এখন একটা ব্রডকাস্ট মেসেজ দিলাম বা একটা নোটিশ দিলাম যে আজকে এতটা সময়, বুঝতে পারছেন বিষয়টা? সবাই পায় গেল। মানে হলো আমি যখন আমি গ্রুপ ওয়াইজ মেসেজ দিতে যাব তখন আমার ভিলেনটা কাজে লাগবে। তখন আপনার ভিলেনটা কাজে লাগবে যে শুধুমাত্র সিএসসি এর লোকজন আপনার এই কমিউনিকেশনটা পাইলো, মানে হলো ভিলেন 10 এর লোকজন এটা এই কমিউনিকেশন মেসেজটা পাবে শুধু। ইয়েস। আচ্ছা ভাই, এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ একটা ডেটা সিকিউরিটিও আপনি বলতে পারেন যে আমাদের লকটা রাখতেও তো মেবি সুবিধা হবে। হ্যাঁ অবশ্যই, লকটাও তো সুবিধা হবে যে বুঝতে পারবো কে কি কাজ করতেছে। হ্যাঁ, আপনার লগ রাখতেও সুবিধা হবে যে, এবং আপনার এখানে আপনার অ্যাক্সেস দিতেও সুবিধা হবে। আপনি যেমন আমাদের ল্যাবের পিসি গুলো থেকে আপনারা অনেকেই হচ্ছে ফেসবুকে ব্রাউজ করতে পারেন না, মানে কি বলবো, ইথিক্যাল ওয়েতে। আনইথিক্যাল ওয়েতে যদি কিভাবে করে থাকেন এটা আপনাদের ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে এই যে আপনি যে সিকিউরিটিটা দিবেন, এখন আমি যদি সবগুলোরে একটা ভিলেনের আন্ডারে নিতাম, নিয়ে আমি ফেসবুক ব্লক করে দিলাম, এখন দেখা গেল যে আমাদের ভার্সিটির কেউই আর ফেসবুকে ঢুকতে পারতেছে না। কিন্তু কোনো কারণে আমাদের ফেসবুক ভার্সিটি চলাকালীন সময় আমাদের মার্কেটিং এ যারা আছে আমাদের ভার্সিটিতে, তাদের প্রয়োজন হইলো যে ফেসবুকে একটা পোস্ট দেই ভার্সিটির পেজ থেকে, আমার মার্কেটিং এর কিছু দরকার, দেখা যাবে সেও আর অ্যাক্সেস নিতে পারতেছে না। তো সেই জন্য আমাদের এই ভিলেন গুলো যদি আমরা আলাদা আলাদা করে ডিফাইন করি, আমাদের পরবর্তীতে আমরা যখন এসিএল করব, যা কিনা হচ্ছে আপনার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, তখন হইতেছে আমার এসিএল এ কনফিগার করতে সুবিধা হয়। তাহলে আমরা ওইভাবে ভিলেন গুলো ধরে ধরে বা ওই ভিলেনের আইপি গুলো ধরে ধরে আমরা হচ্ছে আপনার বিভিন্ন রকম রেস্ট্রিকশন দিতে পারি। তো আপনি এখানে, জি ভাই একটা কোশ্চেন ছিল, বলেন। আচ্ছা, আমরা ভাই নরমালি যে আগে যে কয়জন কাজ করছি, যে কয়দিন আমরা সুইচ গুলাতে কিন্তু ভাই মানে এক একটা নেটওয়ার্ক ধরে নিতাম। হ্যাঁ, ওই নেটওয়ার্কের অ্যাড্রেস গুলা, মানে নেটওয়ার্কের যে সেটিং, মানে সেটআপটা করতাম, ওইটা কিন্তু আমরা রাউটারের ডিফল্ট গেটওয়ে দিয়ে করে দিতাম। হ্যাঁ, এখানে কিন্তু আমার একটা সুইচেই মানে ভিলেন ভাগ করা হচ্ছে। আমার সুইচ তো কনফিগার করা যাবে না, করব না, কিন্তু আমি আমার রাউটারকেও তো জানাইতে হবে যে এই ভিলেন গুলোর আইপি এই কয়টা আর এটার এইগুলা। হ্যাঁ হবে, আমার তো ভাগ করে দিতে হবে। ওইটা কিভাবে করব আমরা, মানে নেটওয়ার্কের আইপি গুলো দিব কিভাবে এই প্রসেসটা? আচ্ছা, এটা আপনি যখন করবেন ওটা হচ্ছে আপনার ইন্টার ভিলেন বলে। হ্যাঁ, ইন্টার ভিলেন রাউটিং। তো ইন্টার ভিলেন রাউটিং ম্যাম এখনো আপনাদের, ম্যাম ওটা কি ওদের দেখাইছেন মানে থিওরি? আচ্ছা, ওইটা যেটা আপনাদের এখনো পড়ায়নি, আমরা আপাতত ওই কনফিগারেশনটা দেখব না। আপনারা আগে এটা হজম করেন, তারপরে হইতেছে ওইটা আমরা দেখব যে ইন্টার ভিলেন আমার এটা দিয়ে কোনো প্যাকেট পাস হবে না বা কিছুই হবে না, এখন করতে পারবেন না। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ভাইয়া, আমরা যদি কোনো একটা নতুন পিসি কানেক্ট করি তাহলে তো আমাদের আবার সুইচে এসে এই ভিলেনের কানেক্ট মানে ইয়েটা করতে হবে। তখন শুধু আপনাকে সুইচ পোর্ট মুড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস, আপনি কোন ভিলেনকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন সেই নাম্বারটা,
মানে আমি দাঁড়ান, আমি আপনাকে ব্লক করে দেখাই। এই যে তখন শুধু আপনাকে এই দুইটা লাইন বলতে হবে, দেখতে পাচ্ছেন আমি যে ব্লক করছি। ভাইয়া ফ্রিজ। আচ্ছা, একটু পরে হয়তো দেখতে পাবেন। আর না হলে আমি মুখেও বলে দিচ্ছি, সুইচ পোর্ট মুড এক্সেস ইন্টার দিবেন, এরপরে বলবেন সুইচ পোর্ট এক্সেস ভিলেন 10 20 30, আপনি যেই ভিলেনকে এক্সেস দিতে যাচ্ছেন সেই ভিলেন নাম্বারটা। তো আমরা হচ্ছে ভিলেন ভিটিপি গুলো যে আইপি গুলো ওইগুলো কিভাবে দিব? ওইগুলো কি নরমালি আমরা যেভাবে দিতাম স্ট্যাটিক? হ্যাঁ, স্ট্যাটিক না, আপনি চাইলে এটাকেও ডিএইচসিপি করতে পারবেন। জি, ওইটাই একটা আর কি। সবই দেখাবো ভাই, ইন্টার ভিলেনটা আগে হোক। যখন আমরা দেখতে পাবো যে ইন্টার ভিলেনে আমরা হচ্ছে মানে কিভাবে কমিউনিকেশন করতে পারতেছি, তখনই হচ্ছে আপনাদের ওই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা পিসি গুলাতে কিভাবে আইপি দিবেন, কিভাবে ডিফল্ট গেটওয়েটা কোন পিসি কে কিভাবে বলে দিবেন, তারপরে হচ্ছে আপনারা রাউটারে কিভাবে গিয়ে বলবেন। এখন একটা জিনিস দেখেন, আচ্ছা আমার ফ্রিজ কি সিএলআই কি এখনো ফ্রিজ হয়ে আছে? ভাই ওই যে মার্ক করলে মার্কটা আসছে, ব্লকটা আসছে, দেন আবার চলে গেছে। হ্যাঁ, ব্লকটা আবার আমি খুলেও দিছি। আচ্ছা, তাহলে সিএলআইটা ক্রস করলাম। একটা জিনিস দেখেন, এখন অলরেডি আপনারা বুঝতে পারছেন যে এই মানে মেইন সুইচের আন্ডারে কিন্তু এখন আমার 3-4টা নেটওয়ার্ক চলে আসছে, তাই না? এখন দুইটা না, ভিলেন দুইটা মানে আপাতত দুইটা লিখছি, বাট আমি এখানে চাইলে তো আরো বাড়াইতে পারি, 3 4 5 6টা নেটওয়ার্কও আনতে পারি। তো এখন কিন্তু আমার এই যে রাউটার থেকে সুইচ যে কানেক্টেড, এখানে কিন্তু আমার লাইন কিন্তু আছে একটাই, তাই না? কিন্তু আমার এখন যদি আমার যেমন এখন দুইটা নেটওয়ার্ক, আমার দুইটা নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে দুইটা না? তাহলে অলরেডি কিন্তু এই কোশ্চেনটা চলে আসছে যে আমি এখন তাহলে এই লাইনে কিভাবে একই লাইনে দুইটা গেটওয়ে দিব, কারণ আমার ইন্টারফেস তো একটাই। এই কনসেপ্ট গুলো হচ্ছে ম্যাম যখন আপনাদের ইন্টার ভিলেন রাউটিং করাবে তখন আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিবে যে এটা আসলে আমরা কিভাবে পারফর্ম করব এবং এটাকে কি বলে, নেটওয়ার্কিং এর ভাষায় এটাকে কি বলে, এবং এই যে আমরা এই কাজটা করব এটা কিভাবে পারফর্ম করব। তা আপাতত আপনারা হচ্ছে ভিলেন ভিটিপির কনফিগারেশন এতটুকুই দেখেন। আমরা যখন ইন্টার ভিলেন রাউটিংটা শিখে যাব নেক্সট ল্যাবে, মানে আগামী মঙ্গলবারে, তখন হচ্ছে আমরা এই সুইচ থেকে মানে এই পিসি গুলো কনফিগার করব এবং আইপি দিয়ে আমরা এই মানে ভিলেন 10 থেকে ভিলেন 20 এগুলোতে হচ্ছে আমরা আপনার করব, নেটওয়ার্ক সেন্ড করব, মানে প্যাকেট সেন্ড করব। আরেকটা জিনিস ভাই, ব্রডকাস্ট আইপি যেটা ছিল আমাদের, এটা অনেক পুরান হতে পারে কিন্তু মানে বুঝতেছি না, ব্রডকাস্ট আইপি যেটা, ওইটা দিয়ে আমরা কি করি সচরাচর কোনো কিছু ব্রডকাস্ট করতে হলে বা কোনো কমন জিনিস বা কোনো কিছু নেটওয়ার্কের মাধ্যমে সবাইকে দিতে চাইলেও করি। নেটওয়ার্ক আইডিটা কিন্তু আমরা কোথাও ইউজ করি, ওইটা কি জন্য, মানে নেটওয়ার্ক আইডিটা কেন থাকে? নেটওয়ার্ক আইডি ইউজ করতে ভাই না, ফার্স্ট আইপিটা আর দুইটা মানে লাস্ট আইপিটা, ব্রডকাস্ট আইপি আর নেটওয়ার্ক আইপি। হ্যাঁ, তো ওই ব্রডকাস্ট আইপিটা দিয়ে ব্রডকাস্ট করে, আর নেটওয়ার্ক আইপিটা দিয়ে কি করে? নেটওয়ার্ক আইপি দিয়ে কেন আপনি সাবনেট মাস্ক দেন না? হ্যাঁ, সাবনেট মাস্ক দেই। সাবনেট মাস্ক বলে দেওয়া মানেই কিন্তু আপনার নেটওয়ার্ক আইপি বলে দেওয়া। আচ্ছা, কারণ সাবনেট মাস্ক মানেই হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কটাকে বললেন যে আপনার এটা /12 না /13 নাকি /20 22, ওইটা তো হ্যাঁ, ওই সাবনেট মাস্ক আপনি কিসের উপর ডিফাইন করে বলেন? নেটওয়ার্কের উপরেই ডিফাইন করে বলেন। আচ্ছা, সাবনেট মাস্ক বলে দেওয়া মানে নেটওয়ার্ক আইপিটা বলে দেওয়া। আচ্ছা, তার মানে নেটওয়ার্ক আইপি কাজটা এতটুকুই? হ্যাঁ, নেটওয়ার্ক আইপির কাজটা হচ্ছে আপনি জাস্ট খালি রাউটারকে চিনাই দিলেন যে আপনি হচ্ছে মানে আপনার রাউটারের মধ্যে এই রেঞ্জের একটা নেটওয়ার্ক আছে। আচ্ছা, আর ভাই রাউটার বা সুইচ সবকিছু কি আইপি গুলো কি মানে আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক দুইটা কি মার্জ করে ইউনিক ধরে? যেমন আমি যে এইটা কি এইভাবেই কনফিগার করা হয়, কারণ সেম আইপি যদি সাবনেট মাস্ক চেঞ্জ হয়ে যায় ওইটাও কিন্তু আরেকটা ইয়াতে দেওয়া যায়, মানে হ্যাঁ যায় তো, আপনার তো প্রাইভেট আইপি। আচ্ছা, আপনি তো দিতে পারবেন। ভাইয়া একটা লাস্ট থেকে একটা কোশ্চেন করিস ভাইয়া, ওই যে যেদিন রিপ করানো হয়েছিল আরআইপি, ওই দিন আমার ভাইয়া ওই ডাটাতে একটু প্রবলেম ছিল নেটে, একটু বৃষ্টির কারণে আমি ওই ক্লাসটা আসলে মানে ক্লাস করছি বাট কিছুই বুঝি নাই। তবে আমি ওই যে ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখলাম, ওইখানে ওই আপনি যেমন সিএলআই তে কোড করে করে রিপ করছিলেন, ওইখানে ওই টিউটোরিয়ালতে দেখলাম যে কনফিগারেশনে যে রিপটা আছে ওইখান থেকে করে। দুইটাই কি ভাইয়া সেম?
দুইটাই সেম, বাট কনফিগারেশন থেকে আমরা কোনো কনফিগারেশন করব না। কারণ আপনারা এখন হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে কনফিগারেশনে গিয়ে কনফিগারেশন করলেই তো আমার হয়ে যায়, সোজা মনে হতে পারে। বাট আপনি চিন্তা করেন, আপনি যখন একটা রাউটারে বা একটা সুইচে রিমোটলি কানেকশন নেবেন তখন আপনি কনফিগারেশনটা পাবেন না, তখন আপনাকে সিএলআই তেই কনফিগার করতে হবে। যেমন এখন প্যান্ডেমিক চলতেছে, তাই না? এই যে অলরেডি টুইটার, আপনার হচ্ছে টুইটার বলেন বা গুগল বলেন, সবাই কিন্তু হইতেছে ওয়ার্ক ফ্রম হোমেই কিন্তু এখনো আছে। তো ওদের ওদের যে ডিভাইসগুলো, ওরা ওগুলো কিভাবে কনফিগার করে? ওরা কিন্তু রিমোটলি কানেক্ট হয় ডিভাইসগুলোতে, রাউটার বলেন, সুইচ বলেন। এবার আপনাদের এই যে রিমোট কানেকশন সিএনএ নাই, এসিএনএ ছিল, এসিএন তো মনে হয় এবার তুলে দিছে, থাকলে ওটাও আপনাদের দেখতে পাইতেন যদি কেউ নিতেন কোর্সটা। তো আপনি যখন রিমোট কানেকশন করবেন কোনো রাউটারে, তখন কিন্তু হইতেছে গিয়ে আপনি এই কনফিগটা পাবেন না, তখন আপনাকে ডিরেক্ট একটা ব্ল্যাক কনসোল দিবে, যেটা কিনা হচ্ছে আপনার সিএলআই কনসোলটাই, তখন কিন্তু আপনাকে লিখে লিখেই করতে হবে। তো আমাদের ওইটার জন্য প্রিপেয়ার হয়ে থাকাটাই ভালো না, যে আমি সিএলআই কনফিগারেশনেই জানি। আর তাছাড়া আপনি ওই কনফিগ থেকে সব রকমের কনফিগারেশন করতে পারবেন না, সিএলআই থেকে আপনি সব ধরনের কনফিগারেশনই করতে পারবেন। এটা আপনি চিন্তা করতে পারেন এরকম যে উইন্ডোজ আর লিনাক্স এর মতো, একটা ওপেন সোর্স একটা ক্লোজ সোর্স। আচ্ছা ভাই, আমি তাহলে কি রিপের কোড গুলোর কি কোনো একটা স্ক্রিনশট বা আচ্ছা, আপনি আমাকে আজকে 3টার পরে নক দিয়েন, আমি আপনাকে ওইটার কনফিগারেশনটা দরকার হলে দেখাই দিব আবার। আচ্ছা ভাই। তাহলে আপনি রিপের ইয়েটা কি আছে, লগ ফাইলটা? আমি ওদেরকে যে মাত্র ইয়েটা গত ক্লাসেরটা দিলাম, আপ করে দিয়েছি, তোমাদের টিমসে চেক করো, নোটিসে পোর্টালে দেই নাই, ম্যাম টিমসে দিছি। রিপের লগটা আছে ম্যাম, তাহলে একটু দিয়ে দিও, আমি ওদেরকে দিয়ে দিব। এটাই মনে হয় রিপের লগ। জি ম্যাম, রিপ কিভাবে কিভাবে করতে হবে ম্যাম পুরোটাই ডকুমেন্টেশন সহ করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে একটু দিয়ে দিব। ওকে ম্যাম। ম্যাম তাহলে ভিলেন আর ভিটিপি দেখা শেষ ম্যাম। ম্যাম প্যাকেট আজকে পাস করতে পারতেছি না, কারণ ম্যাম যখন আমরা ইন্টার ভিলেন রাউটিং দেখাবো তখন ম্যাম ওদেরকে প্যাকেট সেন্ড করে দেখাবো। আপাতত আপনারা যা করবেন, আপনারা হচ্ছে এমন করে কানেক্ট করে সুইচ নেবেন, সুইচ নিয়ে আপনারা সুইচে ভিলেন গুলো ডিফাইন করবেন, নাম আর নাম্বার আর নাম দিয়ে। এরপর মেইন সুইচটাকে সার্ভার করবেন, দেন একটা ডোমেইন নেম দিবেন, পাসওয়ার্ড সেট করবেন। এরপরে হচ্ছে মেইন সুইচটা যেগুলো পোর্ট দিয়ে বাকি সুইচগুলোর সাথে কানেক্টেড, ওই পোর্টগুলোকে ট্রাঙ্ক করে দিবেন। এরপরে চলে আসবেন ব্রাঞ্চ সুইচগুলোতে। ব্রাঞ্চ সুইচগুলোতে আসে আপনারা হইতেছে এখানে এটাকে ক্লায়েন্ট বলে ডিক্লেয়ার করবেন। তারপরে আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন, ডোমেইন নেমটা না দিলেও হয়, পাসওয়ার্ডটা দিবেন। এরপরে আপনি ব্রাঞ্চ সুইচটা মেইন সুইচের সাথে যেই পোর্টের সাথে কানেক্টেড, ওই পোর্টটাকে আপনি ট্রাঙ্ক করে দিবেন। দিয়ে আপনি ব্রাঞ্চ সুইচে দিবেন ডু শো ভিলেন ব্রিফ। যদি আপনি দেখতে পান যে মেইন সুইচের ভিলেনগুলো ব্রাঞ্চ সুইচে চলে আসছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিটিপি কমপ্লিট, মানে ভিলেন উইথ ভিটিপি কমপ্লিট। এখন কিনা আপনি ব্রাঞ্চ সুইচগুলোতে যেই পোর্টে যেই ভিলেন কানেক্ট আছে সেই পোর্টে সেই ভিলেনকে অ্যাক্সেস দিবেন। কমান্ড কি? সুইচ পোর্ট মুড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 10, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 20, এমন করে আপনি ওই পোর্টটাতে ওই ভিলেনের অ্যাক্সেস দিবেন। এইটুকুই জাস্ট করলে আপনাদের ভিলেন ভিটিপি কমপ্লিট। আজকে ক্লাস কি 1টা পর্যন্ত? জি ম্যাম। জি ম্যাম। তাহলে তো আর এটা শিখাতে পারবো না ওএসপিএফ। আচ্ছা, এটা নেক্সট ক্লাসে দেখাবো না। ম্যাম আজকে অনেক কিছু শিখছি ম্যাম, আর শিখে না ম্যাম, ভুলে যাবো। ভাইয়া ওই যে ব্রাঞ্চ সুইচে আমরা কি কি দিব? ফার্স্টে ক্লায়েন্ট হিসেবে ডিক্লেয়ার করব, দেন হলো ডোমেইন নেম দেব, তারপরে হলো পাসওয়ার্ড দিব। এরপরে আমি পোর্টটাকে ট্রাঙ্ক করে দেব। যেই পোর্টে পাসওয়ার্ড তো মেইন সুইচে যেটা দিছি ওটা না? হ্যাঁ, পাসওয়ার্ড সেম না হলে আপনার ডেটাটা শেয়ার হবে না কিন্তু। আচ্ছা ভাই, তারপর হলো আমরা করব হলো আমরা তো ফার্স্টে ইন্টারফেস আচ্ছা, চয়েস তাহলে করব। একবার একদম হচ্ছে প্রথম থেকে একটু বলে দাও তো, স্টেপ বাই স্টেপ। আচ্ছা ঠিক আছে, আপনারা চাইলে এটা তাহলে লিখে নেন, আমি স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে মেইন সুইচে আপনারা ভিলেনের নাম্বার আর ভিলেন নাম দিয়ে ভিলেনগুলো ক্রিয়েট করবেন।
মেইন সুইচে আপনারা ভিলেনের এনইউএমবি আর নাম্বার দিবেন, এরপরে ভিলেনের নাম দিবেন, তারপরে হচ্ছে আপনারা সুইচটাকে সার্ভার বলে ডিক্লেয়ার করবেন। এরপরে আপনারা একটা ডোমেইন নেম সেট করবেন। এরপরে আপনারা একটা ডোমেইন পাসওয়ার্ড দিবেন। সার্ভারটা তো ভিটিপি মোড সার্ভার দিব তাই না? হ্যাঁ, ভিটিপি মোড সার্ভার। আমি এখানে শুধু আপনাদের স্টেপগুলো লিখে দিচ্ছি, কমান্ডগুলো হচ্ছে ম্যাম আজকেও কি লকটা এক্সপোর্ট করে ওদের দিয়ে দিবেন? দিয়ে দিন। তাহলে আমি আপনাদের এখানে স্টেপগুলো লিখে দিচ্ছি, লকটা এক্সপোর্ট করে ম্যাম যখন আপনাদের দিয়ে দিবে দেন হচ্ছে আপনারা এই কমান্ডগুলা দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে লিখতেছি, আপনারা এটাও দেখতে পারেন, সমস্যা নাই। প্রথমে আপনারা সুইচটাকে সার্ভার বলবেন, এরপরে হচ্ছে একটা ডোমেইন নেম দিবেন, এরপরে ডোমেইন পাসওয়ার্ড বলবেন, এরপরে হচ্ছে আপনারা হচ্ছে রেঞ্জ সিলেক্ট করে ইয়ে করে দেব। হ্যাঁ, সিলেক্ট পোর্ট রেঞ্জ এন্ড মেক দেম ট্রাঙ্ক। এরপরে আপনারা হচ্ছে ওই পোর্টগুলোকে ট্রাঙ্ক করে দিবেন। এটা গেল হচ্ছে আপনার মেইন সুইচের কাজ। এখন এরপরে এই পাশে আমি লিখি ব্রাঞ্চ সুইচ। ব্রাঞ্চ সুইচে আপনারা কি করবেন? ব্রাঞ্চ সুইচে আপনাদের কাজ হচ্ছে এইটার মতোই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে শুধু আপনার একটা জিনিস চেঞ্জ হবে, আপনারা এখানে মেক দ্য সুইচ ক্লায়েন্ট করবেন। আচ্ছা, ডোমেইন নেম আমি আপনাদেরকে এটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখতেছি ডোমেইন নেমের আগে, কারণ ডোমেইন নেম কিন্তু আমরা অলরেডি দেখছি ডোমেইন নেম কিন্তু দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওখানে আমি একটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম। কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে মাস্ট দিতেই হবে। আপনি যদি পাসওয়ার্ড কোনোভাবে না দেন বা ভুল করেন তাহলে কিন্তু আপনার ওই ভিলানের ডাটাবেসটা শেয়ার করবে না। এইখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে। এখন হচ্ছে আপনার যেই ভিলেনগুলা যেই পোর্ট দিয়ে কানেক্টেড ওই পোর্টগুলোকে আপনার এক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। ভাইয়া ব্রাঞ্চ সুইচে কি ট্রাঙ্ক করা লাগে না? হ্যাঁ, ব্রাঞ্চ সুইচও ট্রাঙ্ক করতে হবে। আমি এই যে আপনারা আমার স্ক্রিন দেখতে পান, আমি যে হচ্ছে এখানে নোট লিখে দিচ্ছি। একখানে লিখছি মেইন সুইচ, এখানে আমি স্টেপগুলো বলে দিছি কি কি করবেন। আরেক পাশে লিখছি ব্রাঞ্চ সুইচ, এখানেও আমি স্টেপগুলো লিখে দিচ্ছি। এরপরে আপনি বলবেন যে আচ্ছা, তো এইখানে দেখেন বলেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস যখন আমি করব তখন আমি কি রেঞ্জ ইউজ করতে পারবো? ধরেন আমি ফিক্সড করে দিলাম যে ফার্স্ট ইথারনেটের 0 থেকে 10 পর্যন্ত আমি সিএসসি এর জন্য রেখে দিলাম, তারপর 11 থেকে 20 পর্যন্ত ট্রিপল এর জন্য রেখে দিলাম, তখন কি আমি চাইলে এভাবে রেঞ্জ ইউজ করতে পারবো? পারবেন। যখনই মাল্টিপল পোর্টে সেম টাইপের কাজ হবে তখনই আপনি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস দিয়ে একসাথে ওই কাজটা একবার করলেই সবগুলা পোর্টে চলে যাবে। আচ্ছা, আরেকটা হলো ব্ল্যাঙ্ক পোর্টে কি আমি রেঞ্জটা ইউজ মানে অ্যাক্সেসটা ইউজ করতে পারবো? হ্যাঁ, মানে আমার কাছে এখন সিএসসি এর 7টা পিসি কানেক্ট করা আছে 0 থেকে 7 পর্যন্ত।
8 9 10 এগুলা ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমি কি রেঞ্জ 0 থেকে 10 পর্যন্ত দিয়ে অ্যাক্সেস করে দিলে পরবর্তীতে আমি যখন পারবেন নতুন একটা পিসি কানেক্ট দিব তখন কি আবার কনফিগারেশন করতে হবে না অটোমেটিক না, কনফিগার হয়ে যাবে? অটোমেটিক কনফিগার হয়ে যাবে, বাট এটা না করাই ভালো। কারণ কি, আপনি প্রথম 10টা মনে করেন সিএসসির জন্য নিছেন, পরের 10টা আপনি ট্রিপলির জন্য নিছেন, কিন্তু আপনার এখন সিএসসির ডিভাইস আছে ধরেন 7টা, 3টা পোর্ট ফাঁকা। আপনি যদি ভুল করে একটা ট্রিপলির ডিভাইস সিএসসির ডিভাইসে কানেক্ট করে দেন, আপনি দেখতেছেন আরে 1 থেকে 7 আমি 8 নাম্বার পোর্টে এটা কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলেন, তখন কিন্তু আপনার একটা কনফ্লিক্ট হয়ে গেল যে আপনি কানেক্ট করলেন এক ভিলেনের আর অ্যাক্সেস দিয়ে রাখছেন আরেক ভিলেনকে। এই জন্য এটা তো আসলে খুব বড় কোনো কমান্ড না, আপনি যখন যেই পোর্টে কানেক্ট করবেন জাস্ট খালি সুইচে গিয়ে ওই পোর্টকে অ্যাক্সেস দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, এই পর্যন্তই। আর এই আচ্ছা, আপনাদের কি এগুলা নিয়ে আর কারো কোনো কোশ্চিন আছে? কিভাবে আমি কি করলাম বা কোনটার পরে কোনটা করতে হবে সবগুলো কিন্তু আমি লিখেও দিছি, আপনাদেরকে কনফিগারেশন দেখাও দিছি, ম্যাম আপনাদের লকটাও পাঠাই দিবে, আপনারা চাইলে এটার একটা ভিলেন নাম্বারটাকে যে বিএলএসএম করে বের করব, ভিলেন না, নাম্বারটা এটা আপনার ইচ্ছা, ভিলেনের নাম্বার আর নেম আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, শুধুমাত্র কোন ভিলেনকে কোন নেটওয়ার্ক দিবেন এখানে এটা ভিলেনের আপনাকে নাম ফার্স্টে তো আমরা ও আচ্ছা বুঝতে পারছি। ভাইয়া পাসওয়ার্ডটাও কি সেম দিব? হ্যাঁ, পাসওয়ার্ডটা সেম দিতে হবে, পাসওয়ার্ড সেম না দিলে আপনার কোনো ডেটা মানে ডাটাবেসে যে স্টোর হয় ভিলেন গুলো এগুলা কোনোগুলোই পাস হবে না। ও ওকে ভাইয়া। আমরা ওই যে সিনেমার মধ্যে দেখি না যে যেভাবে হচ্ছে আপনার আনইথিক্যাল কাজকর্ম হয়, ওই যে যায় একটা পাসওয়ার্ড বলতে হয় তারপর ওর হাতে অস্ত্র তুলে দেয় ক্যারিয়ারের হাতে, ভাই এরকম চিন্তা করতে পারেন আর কি। পাসওয়ার্ড যদি সেম না হয় তাহলে মেইন সুইচ হচ্ছে ওর ইনফরমেশন গুলা ব্রাঞ্চ সুইচকে বলবে না। জি ভাইয়া বুঝছি। তো সময় তো আরো আছে, এখন আপনারা যদি এটা ট্রাই করতে চান করে দেখেন নিজে নিজে। আজকে কিন্তু আপনাদের তেমন তেমন কিছুই দেখায়নি, কোনো আইপিও ভাই কনফিগার এখানে করিনি। এখানে এখানে বিএলএন এর নাম্বারটা যে নেটওয়ার্কটা বসাবো এটা বিএলএসএম এর মানে কই থেকে কোনটা বসাবো? ভাই ভিলেনের নাম্বার ভিএলএসএম এর সাথে কোনো সম্পর্ক না, আমরা কিন্তু আজকে কোনো ভিএলএসএম করিনি, কোনো কিছুই করিনি। নেটওয়ার্কটা আচ্ছা, মানে আরেকবার বলেন তাহলে। আচ্ছা, মানে আমরা যে এখানে বিএলএন এর যে মানে মেইন সুইচে যে নেটওয়ার্কটা বসাবো না, হ্যাঁ ওই নেটওয়ার্কটাকে বিএলএসএম এর মানে কোন রেঞ্জের থেকে কোন রেঞ্জের টাকা বসাবো? আমরা মেইন সুইচে কোনো নেটওয়ার্ক বলবো না ভাইয়া, আমরা বলবো হচ্ছে রাউটারে নেটওয়ার্ক গুলো বলে দিব, কিন্তু সেটা এখন না, আমরা যখন ইন্টার ভিলেন করব তখন আমরা ওই কনফিগারেশনটা দেখবো যে আমরা আইপি গুলো কিভাবে কনফিগার করব। আজকে আমাদের আজকে জাস্ট আমরা এগুলো কানেক্ট করে জাস্ট যে মানে মেইন সুইচে যে বিএলএন এর একটা নাম্বার ডিফল্ট দিয়ে দিলাম আর নেমটাও ইচ্ছামতো দিয়ে দিলাম, দেন আমরা জাস্ট এগুলো কানেক্ট করলাম মানে ওয়াইজ। হ্যাঁ ম্যাম একটা কোশ্চেন, আজকে তো আমরা তাহলে নেটওয়ার্কিং কোনো কাজ শিখি নাই, মানে লাইক ওই মানে বিএলএসএম বা কিছু করে বসো। আচ্ছা বুঝতে পারছি। সিন্স এখানে কোনো নেটওয়ার্কিং এ কাজ হয় না, এজন্য তোমরা হচ্ছে প্যাকেট পাঠাইতে পারতেছো না। ম্যাম একটা কোশ্চেন ম্যাম। বলো ম্যাম ওই যে আমাদের নেক্সট ক্লাসে যে এক্সামটা ল্যাবে, ওই এক্সামটা কিরকম হবে? যে আপনি একটা নেটওয়ার্ক কানেক্ট করতে দিবেন, আমরা সিএলআই এর কমান্ড গুলো লিখবো, নাকি কেমন টাইপের এক্সাম হবে যদি একটু আইডিয়া দিতেন। আমাদেরকে টপোলজি দিয়ে দেয়া হবে, ওইটা অনুযায়ী হচ্ছে বলে দেয়া হবে যে এখানে ভিটিপি ভিল্যান ইমপ্লিমেন্ট করো বা যা যা শিখেছি আগের দিন ডিএনসিপি ইমপ্লিমেন্ট করো, এরকম বলা হবে। এগুলো করে কি ম্যাম আমরা ওই পিকেটি ফাইল আপলোড করব? আচ্ছা, একটা সফটওয়্যার আছে, ওইটা আমি হচ্ছে ম্যাডামের কাছ থেকে নিয়ে তো বলে দিব আমি কিভাবে আপলোড করতে হবে। আচ্ছা, মানে আমাদের কাজ হলো শুধুমাত্র কানেক্ট করা, এই তো ম্যাম? আমাদের কাজ কনফিগার করা, কনফিগার করে ব্যাপারটা ঠিকমতো কাজ করতেছে নাকি সেটা করা। আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম আজকের এই সিলেবাসটা মানে ভিটিপি বা ভিলেন এটা কি থাকবে? এটা হ্যাঁ থাকবে, মঙ্গলবার পরীক্ষা, মাঝখানে অনেকদিন। মাঝখানে তো আমাদের আর ক্লাস নেই, রবিবারে যে ক্লাসটা ওটা তো ক্যান্সেল ম্যাম। হ্যাঁ এই জন্যই তো একদিন ছুটি পাচ্ছি না,
ল্যাবের এক্সামে ল্যাবের টপিক, ল্যাবে যা যা করাইছি সেটা সেটা থাকবে। ম্যাম গত দিনের আগের টপিকটা পর্যন্ত দেন ম্যাম, কতদিন পর্যন্ত যেটা পড়ানো হয়েছে। ম্যাম এই যে না বিলেন বাবা, বা বিটিপি এগুলাতে যদি কিন্তু অনেক ম্যাম মানে বিলেন বা অনেক বিটিপি বেশি কমেন্ট নাই কিছুতে। আমার মনে হয় ম্যাম প্রথম দিন বিএলএসএম করে করে যেটা করানো হয়েছিল ওগুলার থেকে তো এগুলা ইজিয়ার, মিডের পরে যেগুলা করতেছি। ম্যাম বিলেন বা যদি বিটিপি দেন ম্যাম, তাহলে আমরা চেক করতে পারতেছি না যে আমাদের আসলে হয়েছে কিনা। আমরা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে মেসেজ পাঠিয়ে চেক করতে পারতেছি না। এই জন্য ম্যাম আমাদের ওই ইআইজিআরপি আর রিপ এই পর্যন্ত রাখলে মনে হয় ম্যাম বেটার হয়। ইআইজিআরপি পর্যন্ত রাখা যায়। জি ম্যাম, EIGRP পর্যন্তই রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব না নোটিশ তোমাদের, দেখি। আচ্ছা ম্যাম। এখন এটা লক ফাইলটা তালা তুমি জি তুমি তো ম্যাম। টিমসে আপ করতে পারবা, তুমি আপ করে দাও টিমসে। ম্যাম আচ্ছা, সেকশন, হ্যাঁ ম্যাম পারবো মনে হয় আপ করতে। যে কোনো স্টুডেন্টই করতে পারবে, তো প্রবলেম নেই। তুমি পিকেটি ফাইলটা আজকে যেটা করছো এটা আর রিপেয়ার এটাও সবগুলাই একটু তোমার স্ক্রিনটা শেয়ার করা আর কি, কেটে দাও। ও আচ্ছা আচ্ছা, সরি ম্যাম। হ্যাঁ তো আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই তোমাদের। ম্যাম আর তোমাদের কি রবিবার যে বন্ধ, এটার জন্য কি মেকআপ দিবে বৃহস্পতিবার? ম্যাম এআইবি ম্যাম কোনো মাপ নাই, দিয়ে দিবে। ম্যাম না দেওয়ারই কথা, এটা তো গভর্নমেন্ট ছুটি। ম্যাম দিবে না, মেবি গভর্নমেন্ট ছুটিগুলো দেয় না। করছি। আচ্ছা, এখন কাহিনী আমার তো আসলে দাঁড়াও আমি একটু দেখে নেই আমার ক্লাস, কারণ তো আমাদের অন্য টিচাররা বৃহস্পতিবার ক্লাস দিয়ে দেয়। আমার পড়ানো বাকি আছে, আমি মাঝখানে মিস দিছিলাম। সরকারি না দেওয়ার চান্স বেশি ম্যাম। কি পড়ছি এখন পর্যন্ত, আসলে মিটার পরে একটা ক্লাস। ম্যাম ফাইলগুলো ম্যাম টিমসে আপলোড দেন ম্যাম। এখানে নামাইতে গেলে ম্যাম ইন্টারাপ্ট হয়, মানে নেমে আবার ওপেন হয় না, আবার ডিলিট হয়ে যায় ম্যাম। আমি দিলে যে কোনো এক জায়গায় দিব, এখন তোমরা বলো কোন জায়গায়। আমি শুরু থেকে পোর্টালে ম্যাম, পোর্টালে। পোর্টালেই তো দেই। ও আচ্ছা, তুমি কি পিকেটি ফাইলের কথা বলতেছো? আচ্ছা তাহলে তুমি আমাকে দিয়ে দিও, আমি ওদের পোর্টালে দিয়ে দিব না। আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি একটু পরেই। এটা জাস্ট ওই যে যেগুলা এক্সেস কমান্ড লিখছিলাম ওগুলা জাস্ট খালি ডিলিট করে দিই। আচ্ছা আমার আমি এই যে নেক্সট যে থার্সডে আছে, তো নেক্সট থার্সডেতে আমি গিয়ে 11টা থেকে একটা থিওরি ক্লাস নিব। ঠিক আছে, তো অন্য টিচাররা যদি বলে বা কিছু, তোমরা কিন্তু এটা বলে রাখবা যে আমার ক্লাস। আমি একটা নোটিশ দিয়ে দিচ্ছি, আমি আগে 11টা থেকে? হ্যাঁ 11টা থেকে 1টা, 2 ঘন্টা থিওরি ক্লাস, ল্যাব না। এটা নোট করে রাখবা, সো দ্যাট কোনো টিচাররা যদি নেয় তাহলে আমারটা আগে থাকবে। আমি নোটিশও দিয়ে দিচ্ছি, এই থার্সডে মানে এই নেক্সট উইকের থার্সডে আর কি 11টা থেকে একটা থিওরি ক্লাস নিব। অনেক কিছু পড়ানো বাকি আছে, মানে পরে ক্লাস আগে থেকেই স্যার রুটিন দিয়ে রাখছে 10টা থেকে 12টা ক্লাস। ম্যাম আমারও ক্লাস আছে গ্রাফিক্সের। পুরো সেকশনের মধ্যে কয়জনের প্রবলেম? দুজনের হলে দুজন আমাকে পরে নক করবে। ম্যাম আমারও আছে। ম্যাম 10টা থেকে 12টা দিয়েছে ম্যাম। গ্রাফিক্সের ক্লাস দিয়ে রেখেছে। তাহলে 12টা থেকে 2টা। হ্যাঁ এই সময় কারো প্রবলেম হবে। আচ্ছা ম্যাম ঠিক আছে, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই। আর আজকে যদি কোনো ইস্যুস থাকে তাহলে বলো, 20 মিনিট এখনো আসবে।
ম্যাম আপনাকে টেক্সট ফাইলটা আর পিকেটি ফাইলটা দুইটাই পাঠিয়ে দিয়েছি ম্যাম। রিপেটটা পাঠাইছো? ও না ম্যাম, রিপটাও দিচ্ছি ম্যাম। রিপের খালি ডকুমেন্টেশনটা দিলেই হবে না? আচ্ছা ম্যাম। তালা ভাই, তালাত ভাই, ভাই হ্যাঁ ভাই বলেন। ভাই ওই যে লাস্টের দিনে যে আমাদেরকে যে ইয়াতে শিখাইছিলেন না সন্ধ্যার দিকে, ওই যে ভাই ওই যে রাতেও ওই যে কানেকশন কনফিগারেশনটা, রাউটার কনফিগারেশনটা, হ্যাঁ ভাই ওইটা তো মানে কানেকশন সব আপ হয়েছে, বাট আপনার ওই যে মানে ইয়া যাচ্ছে না, ডাটা এক রাউটার থেকে আরেক রাউটারে যায় না, ওইটা ক্রস দিয়ে আসে। ওইটা কি রিপ করার জন্য যায় না? কোনটা ভাই স্পেসিফিক টপিকটা বললে ভালো হইতো। ওই যে ফার্স্টে একদম ফার্স্টে রাউটার কনফিগারেশনটা একদম ফার্স্টের দিন যে ল্যাবে যেটা করে ও ওটা রাউটার থেকে রাউটার ওইটা যায় মানে না। যেদিন হ্যাঁ 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 মানে এই হ্যাঁ। ধরেন এ বি এক পাশে আছে আর আরেক পাশে সিডি আছে, মাঝখানে 3টা রাউটার আছে। তো আমরা এ থেকে ডি তে পাঠাবো, এখানে ক্রস দিয়ে আসে সিমুলেশন, যখন সিমুলেশনটা দেই তখন এটা ক্রস দিয়ে যায় মানে ক্রস দিয়ে আসে আর কি। তো যাইলে তো আপনার টিক চিহ্ন আসতো না, তো এটা তো ক্রস দিয়ে এটা মানে মেসেজটা দেয়। তো এইখানে কি রিপ করার জন্য যায় না, মানে এর পরের স্টেপ কি রিপ করে দেন এটা যাবে? হ্যাঁ রিপ করলে ওটা যাবে। আমরা যখনই এক নেটওয়ার্ক থেকে আচ্ছা। আরেক নেটওয়ার্কে কোনো ডেটা পাঠাইতে যাব তখনই আমাদেরকে ইয়া করতে হবে, মানে রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। সেটা আপনি রিপ করেন, ইআইজিআরপি করেন, পরবর্তীতে ম্যাম আপনাদেরকে ওএসপিএফ দেখাবে, আজকে তো সময় হইল না। যদি ওএসপিএফ করেন যে কোনো একটা ইউজ করতে পারেন, বাট আপনাদেরকে একটা রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। ভাই আজকে ভাই আজকে কি হয়েছে, আমরা রিপটা করব, যদি একটু প্রবলেম হয় আমি আপনাকে নক দিব না। আচ্ছা ভাই দিয়েন। আর আরেকটা কথা, আচ্ছা ভাই। আপনাদের এই প্যাকেট ট্রেসার গুলো যদি ওপেন না হয় ফাইলগুলো, আপনারা প্যাকেট ট্রেসারটা কাইন্ডলি আনইনস্টল করে নতুন যে 7.3.1টা আছে এটা ইনস্টল করে নিয়েন, ঠিক আছে? অনেক সময় হচ্ছে মানে ওল্ড মানে এটা কি যে এটা চলবে না ভাই। আচ্ছা নতুন ভার্সনটা কি প্যাকেট ট্রাস্টারে ঢুকে যাব? হ্যাঁ প্যাকেট ট্রেসারে ঢুকেই আপনারা পাবেন ম্যাম পার্সেন্টেজটা নেক, তারপরে দরকার হলে আমি আপনাদের আবার দেখাই দিচ্ছি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। আচ্ছা ভাই ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা সঞ্জিতা আক্তার আসো? ইয়েস ম্যাম। আর মানাসি তো পায় না? ইয়েস ম্যাম। আবু সালেহ খান। ম্যাম আমরা এক্সেল শিটটা দেখতে পাচ্ছি না। আমার এখান থেকে তো শেয়ার দাও। यस ম্যাম দেখা যায়। আচ্ছা আবু সালেহ আছে? আবু সালেহ নাই। তানভীর ইবনে